Acá ni acá, acá también hice, lo he pedido para poder pues, no responderse a lo que dice. একটু ওয়েট করেন একটা সেকেন্ড। তো আমি একটু আপনাদের শীটটা একটু আপডেট করতেছি। 4 and হচ্ছে +5, সরি 6। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনাদের হচ্ছে ফটোশপের ক্লাস 4, তাই তো? আজকে ফটোশপের ক্লাস 4 হোমওয়ার্কটা সবার লাস্টে দেখবো। আমরা হচ্ছে ডিরেক্ট ক্লাসে চলে যাই। প্রয়োজন আরো 2 মিনিট একটু ওয়েট করতে পারি, সবাই যদি জয়েন করে এর মধ্যে, ঠিক আছে? সেকেন্ড, আমি কিছু জিনিস আগে অফ করে দেই। হুম, আচ্ছা। এর ফাঁকে ফটোশপ অন করে নে সবাই, জয়েন। ওকে। আচ্ছা, আর ওয়েট করবো না। 8টা 5 বাজে, তো আমরা ক্লাস টপিকের দিকে আগাই, ঠিক আছে? আজকে যেহেতু আপনাদের ফটোশপ ক্লাস 4, এন্ড ফটোশপ ক্লাস 4 এর টপিক হচ্ছে গিয়ে পেন টুল অ্যান্ড শেপ টুল। জিনিসটা একটু ইম্পর্ট্যান্ট। তো আমি সবার মাইকটা অফ করে দিব, কারো যদি কোনো কথা থাকে সবার লাস্টে শুনবো। আর যদি কোনো বুঝার কিছু থাকে, চ্যাট বক্স ওপেন আছে, চ্যাট বক্সে বলবেন, ঠিক আছে? আমি সবার মাইকটা অফ করে রাখলাম। সো পেন্টুল ফটোশপ বলেন, ইলাস্ট্রেটর বলেন, বা ডিজাইন লাইন আপে যাই বলেন না কেন, পেন্টুল অনেক ইম্পর্ট্যান্ট। কারণ পেন্টুল যে টুলটা আছে, এই টুলটা আপনি মেইনলি ফটোশপ, ইলাস্ট্রেটর, ফিগমা, অ্যাডোব প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, ক্যাপকাট, ইনশট সব জায়গাতেই পেন্টুলটা পাবেন। অ্যান্ড পেন্টুলের সব জায়গাতেই অ্যাক্সেসটা সিমিলার বা ইউজেসটা সিমিলার। সেম ওয়েতে আপনি কাজ করতে পারবেন পেন্টুল দিয়ে। পেন্টুলের মধ্যে আলাদা বা নতুন করে কিছু নাই, নতুনত্ব নাই। যেই সফটওয়্যার ইউজ করেন না কেন, যদি ওইখানে পেন্টুল থাকে, পেন্টুলের ব্যবহারটা সিমিলার থাকে বা সেমই থাকে, ঠিক আছে? তো এইখান থেকে আমরা হচ্ছে ফটোশপে যাব। ফটোশপ থেকে আমরা প্রথমে একটা একটা নতুন একটা আর্টবোর্ড নিব। ওয়েব লার্জই নিলাম, সমস্যা নেই, একটা নিলেই হবে। আচ্ছা, ওয়েব লার্জের মধ্যে পেন টুলটা আমরা কোথায় পাবো? কারণ আমাদের এইখানে এইভাবে থাকবে আপনাদের। সো পেন টুলটা মেইনলি থাকবে, দেখবেন এখানে একটা কলমের নিপের মতো, না ফাউন্টেন পেন যেটাকে আমরা বলি, আগের দিনে দোয়াতের কালি ছিল না, দোয়াতের কলম, ওই টাইপের একটা কলমের মতন আইকন। এটা হচ্ছে পেন টুল। আপনি এটা সিলেক্ট করতে পারেন বা এটাতে রাইট ক্লিক করলে এখানে আরো অনেকগুলো মেনু পাবেন। এখানে আরো কতগুলো ড্রপ ডাউন মেনু পাবেন, যার মধ্যে একটা পেন টুল, ফ্রিডম পেন টুল, কার্ভেচার পেন টুল, ব্লা ব্লা ব্লা, এখানে অনেকগুলো টুলস আছে, ঠিক আছে? তো আমরা প্রথমে পেন টুলে যাই।
পেন টুলে যাওয়ার পরে আমরা যদি আর্টবোর্ডের মধ্যে সিঙ্গেল একটা ক্লিক করি, দেখবেন একটা ব্লু পয়েন্ট তৈরি হইতেছে। ঠিক আছে, এই ব্লু পয়েন্ট তৈরি হওয়ার পরে আমরা যদি আরেকটা পয়েন্টে ক্লিক করি, আরেকটা জায়গায় ক্লিক করি, তখন দেখবেন এখানে একটা লাইনের মতন গিয়ে আরেকটা পয়েন্ট তৈরি হয়েছে, আর কি দুইটা পয়েন্ট একসাথে জয়েন হয়ে গেছে। এখানে একটা জিনিস একটু নোট করে রাখেন, যে আমি যখন পেন টুল দিয়ে সিঙ্গেল একটা ক্লিক করলাম এইখানে, এইটা হচ্ছে গিয়ে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করলো। এই যে পয়েন্টটা ক্রিয়েট হয়েছে এটার নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তার পরবর্তীতে আমি যখন আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম ক্লিক করার পরে, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট একটা লাইনের মাধ্যমে যোগ হয়েছে, এই লাইনটার নাম হচ্ছে পাথ। ঠিক আছে, তো কি বুঝলাম, পেন টুল দিয়ে আমরা প্রথমে অ্যাঙ্কর পয়েন্ট নিছি, মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্টে কি হয়, পাথ হয়, আর মাল্টিপল পাথে একটা শেপ হয়। এখন আমি যদি এটাকে আহ, চারটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে যদি ম্যাচ করে দিই, তখন দেখবেন এখানে একটা শেপ ক্রিয়েট হয়েছে। সো এই জিনিসটা নোট রাখেন, পেন টুল মেইনলি অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করে, and অ্যাঙ্কর দুইটা অ্যাঙ্কর পয়েন্টে একটা পাথ হয়, আর মাল্টিপল পাথে একটা শেপ হয়। এটা একটু নোট করে নিয়ে আমাকে জানান। অ্যান্ড এই পেন টুলটা প্র্যাকটিসের অনেক বিষয় আছে, যদি আপনি পেন টুল প্রপার ভাবে না পারেন, আপনি কখনোই ভালো ডিজাইন করতে পারবেন না। এন্ড আমরা যখন হচ্ছে খুব ডিপলি কোনো কাজ করি, তখন আমাদের পেন টুলের প্রয়োজন। এই আমরা যে সিলেকশন থেকে শুরু করে যা যা ইউজ করছে, ওগুলা তেমন কোনো ভ্যালু নাই পেন টুলের কাছে। ফটোশপ, ইলাস্ট্রেটর বা যে কোনো ডিজাইন সফটওয়্যারের মধ্যে পেন টুলটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এন্ড এটা কন্ট্রোল করাটা একটু কষ্ট, এটা সহজে কন্ট্রোল করাও একটু টাফ, এটা প্র্যাকটিসের ব্যাপার। তো আমি কি বললাম, আমি বললাম পেন টুল দিয়ে আমরা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করতে পারি, দুইটা অ্যাঙ্কর পয়েন্টে একটা পাথ ক্রিয়েট হয়, অ্যান্ড মাল্টিপল পাতে একটা শেপ ক্রিয়েট হয়। এখন পেন টুল যে শুধু লম্বা লম্বা লাইন টানে, বিষয়টা এরকম না। আপনি যদি পেন টুল একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলেন, নেওয়ার পরে আপনি যদি হচ্ছে সিঙ্গেল ক্লিক করে একটু ড্র্যাগ করেন, তখন দেখবেন এই এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এখানে একটা লিভারের মতন বের হয়েছে, এটার নাম হচ্ছে কন্ট্রোল হ্যান্ডেল। আমি আবার বলি, আপনি যখন পেন টুল দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলেন, অ্যাঙ্কর পয়েন্ট নিলেন, অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার পর আপনি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিলেন, অ্যান্ড ক্লিকটা ছেড়ে দিবেন না, না ছেড়ে আপনি যখন হচ্ছে একদিকে টান দিবেন, এটা উপরে নিচে যে কোনো দিকে টান দিতে পারেন লাইনটাকে বাঁকা করার জন্য, তখন এখানে চলে আসে কি একটা বারের মতন চলে আসে, আর এই বারটার নাম হচ্ছে কি কন্ট্রোল হ্যান্ডেল। ঠিক আছে, এই বারটার নাম কন্ট্রোল হ্যান্ডেল। এই কন্ট্রোল হ্যান্ডেলটাকে আমি এখানে আরেকটা লাইন নেই, দেখেন এখানে কার্ভ ক্রিয়েট হয়েছে একটা, এখান থেকে এখানে একটা কার্ভ ক্রিয়েট হয়েছে। এই কন্ট্রোল হ্যান্ডেলকে আমরা হচ্ছে মুভমেন্ট করাইতে পারি। সেটা কিভাবে, আপনি যদি শুধু কন্ট্রোল প্রেস করে ধরে যদি মুভ করেন, দেখবেন এটা মুভ হচ্ছে, দুইটা কন্ট্রোল হ্যান্ডেল, দুই পাশের কন্ট্রোল হ্যান্ডেল একসাথে মুভ হচ্ছে। বাট আপনি যদি কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে যদি মুভ করেন, তখন দেখবেন যে অনলি একটা মুভ হচ্ছে, আর একটা জায়গাতেই লক অবস্থাতে আছে। এখন আপনি চাইলেও যদি কন্ট্রোল প্রেস করে মুভ করেন, আবার এই আগের মতন মুভমেন্ট কখনোই হবে না, কারণ অলরেডি জয়েন্টটা ব্রেক হয়ে গেছে যখন আপনি এখানে অল্টার প্রেস করে একটাকে মুভ করছেন। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? তখন আপনি আবার দুইটাকে সেপারেট সেপারেট মুভ করতে পারবেন অল্টার প্রেস করে বা কন্ট্রোল প্রেস করে। এখন কন্ট্রোল প্রেস করলেও একই কাজই করবে, কিন্তু দুইটা সেপারেট সেপারেট করবে, একসাথে আর কখনোই করবে না। ঠিক আছে, আমি আবার বলি শুরুর থেকে। আমরা পেন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট একটা পাথ ক্রিয়েট হইলো, আমরা পয়েন্টটা ছেড়ে না দিয়ে জাস্ট ড্র্যাগ করলাম, এখানে আমাদের চলে আসলো কন্ট্রোল হ্যান্ডেল। আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিলে দুইটা কার্ভ সৃষ্টি হলো। এই কার্ভটাকে ছোট বড় করার জন্য আমরা কন্ট্রোল প্রেস করে করতে পারি, তাহলে হচ্ছে দুইটা কার্ভ একসাথে মুভমেন্ট করবে। আর যদি অল্টার প্রেস করেই করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অনলি একটা কন্ট্রোল হ্যান্ডেল মুভমেন্ট করবে, দুইটা আর করবে না। অ্যান্ড অল্টার প্রেস করে ক্লিক করে ফেললে আপনার দুইটা কন্ট্রোল হ্যান্ডেল একসাথে আর কখনোই কাজ করবে না। এতটুকু কি সবাই ক্লিয়ার বুঝতে পারছেন? বুঝতে পারলে বলেন, তাই আমি নেক্সট টপিকে যাচ্ছি। চ্যাট বক্স একটু জানাবেন যে বুঝতে পারছেন কিনা বা নোট করেছেন কিনা। ওকে, পেন টুলের পরে এখানে একটা জিনিস আছে। আপনি যখন হচ্ছে পেন টুল দিয়ে মাল্টিপল শেপ নিলেন, এখানে কিন্তু আমি যদি হচ্ছে জাস্ট মুভ টুলে যাই, এটাতে কিন্তু কোনো কালার দেওয়া হচ্ছে না। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি কোনো একটা শেপও ক্রিয়েট করি, এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে প্লাস করে যদি আমি কোনো শেপও ক্রিয়েট করি, এখানে কিন্তু কোনো কালার আসতেছে না, তাই না? এখন এটা কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে যে একটা যে মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্টের যে একটা শেপ হয়, শেপের মধ্যে কালারটা কিন্তু দেখেন, আমি অল্টার ডিলেট দিই, কালার হচ্ছে না, কন্ট্রোল ডিলেট দিলাম, কালার হচ্ছে না। এখন কালার হচ্ছে না কেন? একটা জিনিস লক্ষ্য করবেন, উপরের যে কন্ট্রোল প্যানেলটা আছে বা মেনুটা আছে, এই মেনুর মধ্যে দেখেন সুন্দর করে লেখা আছে কি পাথ।
এই পাত থাকলে এটা কখনোই কালার হবে না। আপনার এখান থেকে যেতে হবে শেপে। যখন আপনি শেপে নিয়ে গিয়ে ইয়া করবেন তখন দেখবেন যে এটাতে কালার বসতেছে, না হলে বসবে না। বুঝতে পারছেন? এখন এটার কালার আবার অল্টার ডিলিট দিয়ে কাজ হয় না। এটার কালার দিতে হয় হচ্ছে উপরে ফিল এবং শেপ থেকে, সরি ফিল এবং স্ট্রোক থেকে। এখানে দেখেন দুইটা কালার অপশন আছে, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার। আপনি ফিল কালারে ক্লিক করেন, দেন আপনি এখান থেকে চাইলে কালারটা অফ করে দিতে পারবেন। আপনি চাইলে এখানে কালার দিতে পারবেন, কালার চুজ করতে পারবেন, অথবা কালার এখান থেকে চেঞ্জ করা যায়। আপনি কালারটা চেঞ্জ করে দিয়ে ওকে দিয়ে দেন, কালার চেঞ্জ হবে। ঠিক আছে? অথবা আপনি গ্রেডিয়েন্ট কালারও দিতে পারেন, এখান থেকে গ্রেডিয়েন্টের অপশন চুজ চুজ করে। ঠিক আছে? আপনি চাইলে গ্রেডিয়েন্টের অপশন চুজ করে আপনি চাইলে এখানে কালার দিতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, এই হচ্ছে গিয়ে মূল বিষয়। অ্যান্ড এখানের মধ্যে প্যাটার্নও ইউজ করা যায়, কিন্তু প্যাটার্নটা আমাদের অতটা লাগে না। আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যান্ড ইয়ার মধ্যেই সন্তুষ্ট, ফিল কালার অ্যান্ড গ্রেডিয়েন্টের মধ্যেই আমরা সন্তুষ্ট। ঠিক আছে, এই হলো গিয়ে বিষয়। এইবার আমরা যে একটু আগে তাহলে পাতের কাজটা কি, আমরা তো এটা শেপ বানালাম তাই না? এখন আমাদের তাহলে পাতের কাজটা কি? আমরা একটা পাত নেই, পাতের কাজটা কি? পাতের কাজটাতে যেহেতু কালার নাই, একটা জিনিস দেখেন, এটাতে যেহেতু কালার নাই, সো আপনি যদি কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করেন, দেখেন এটা একটা সিলেকশন তৈরি হয়ে গেল। এইবার আপনি এটাতে কালার দিতে পারবেন। আচ্ছা, এক সেকেন্ড। ও, কালার হবে না কেন? কালার হবে না, আমি আবার একটা শেপ নিই, দাঁড়ান। এখান থেকে একটা লেয়ার নিতে হবে, লেয়ার নেওয়ার পর আপনি কালার দিতে পারবেন। আচ্ছা, আমার মনে হয় ইনভার্স হয়ে গেছিল, কন্ট্রোল আই। আচ্ছা, আমি নতুন করে ডিসিলেক্ট করে আবার নিই। আমি একটা পাত নিলাম, পাত পাত বানালাম, দেন কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করলাম। কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করার পরে আমি যদি, সরি, কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করলাম, অল্টার ডিলিট দিই। আচ্ছা, আমার মনে হয় বারবার ভুল কিতে চাপ পড়তেছে, এই জন্য হচ্ছে সমস্যা। কন্ট্রোল এন্টার, ও ও রে, এটা আউটসাইড ধরে ফেলতেছে বারবার। ডিলিট থেকে ইনভার্স, এইবার হবে। আপনি যখন কন্ট্রোল আর এন্টার প্রেস করবেন তখন আপনার ওই পাতের এরিয়াটা সিলেক্টেড হয়ে যাবে। এখন এইটা আমরা কোন সময় কাজে লাগাই? আমরা যখন কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তখন আমাদের অ্যাকচুয়ালি এই যে সিলেকশন টুল বলেন, লেসো টুল বলেন, এগুলাতে তেমন কোনো কাজ নাই বা তেমন কোনো লাভ আমাদের হয় না। আমাদের শুধু শুধু দেখা যায় যে এখানে একটু ইরর আছে, ওইখানে একটু ইরর আছে, ওইটারে কারেকশন করো, সময় নষ্ট হয়। কিন্তু পেন টুল দিয়ে যখন আপনি কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তখন ওই জিনিসটা এক্স্যাক্টলি ট্রেস করতে পারবে এবং এক্স্যাক্টলি আপনার হচ্ছে জিনিসটা সিলেক্ট করতে পারবে। এই গেল হচ্ছে ওভারঅল পেন টুলের বিষয়। যদি আপনাদের কোনদিন দেখেন যে পেন টুল নিতেছেন কালার হইতেছে না, সর্বপ্রথম চেক করবেন এটা কি পাতে আছে নাকি শেপে আছে। যদি পাতে থাকে তাহলে এটাকে আস্তে করে শেপে নিয়ে গিয়ে দেন আবার কাজটা করবেন, দেখবেন ওইখানে কালার বসতেছে। এখন আমরা তো ফিল কালার দেখলাম, স্ট্রোক কালারটা কি? স্ট্রোক কালার মূলত হচ্ছে একটা লাইনের কালার, এই লাইনটার একটা কালার। এখন আমি যদি স্ট্রোকে যাই, কালার চেঞ্জ করি, কালারটা চেঞ্জ হচ্ছে। হয়তো বা আপনি দেখতে পাচ্ছেন না, দেখারও অপশন আছে। আপনি স্ট্রোক লাইনটা বাড়াতে পারেন, এখান থেকে 1 থেকে 2 3 4 যাই করে না করে করে ইন্টার দেন, দেখেন স্ট্রোক লাইনটা, বর্ডার লাইনটা কি বাইরে গেল, তাই না? বর্ডার লাইনটা আইসা পড়লো। তো আমরা এখানে কি শিখলাম? আমরা হচ্ছে পেন টুল দিয়ে একটা কালারফুল শেপ নেওয়া শিখলাম, অ্যান্ড শেপের মধ্যে ফিল কালার অন অফ করাও দেখলাম। প্লাস হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ বা হচ্ছে কোনো সাবজেক্টকে সিলেক্ট করার জন্য আমরা যদি ইন ডিটেলসে সিলেক্ট করতে চাই সেজন্য আমরা পাতের অপশনটাও দেখলাম, যেটাতে কোনো কালার আসবে না, বাট কন্ট্রোল প্লাস এন্টার দিলে আপনার হচ্ছে ওই এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে। অ্যান্ড এইখানে বারবার সিলেক্ট হচ্ছে কি দেখেন, আউটসাইড সহ সিলেক্ট হচ্ছে। আউটসাইড সিলেক্টের কারণ আছে, এইখানের মধ্যে নিউ লেয়ার সাবস্ট্রাক্ট লেয়ার একটু ঝামেলা আছে। আমি একটু কন্ট্রোল জেড এ যাই, তাইলেই হবে, ঠিক হয়ে যাবে। এখান থেকে নিউ সিলেকশনে যাই, তাইলেই হয়তো বা ঠিক হয়ে যাবে। হুম, এবার কন্ট্রোল এন্টার দিই, আমার অতটুকু এরিয়াই সিলেক্ট হবে। এই আর কি বিষয়, আশা করি সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, আমরা এগুলোকে ডিলিট করে দিই, আমরা সবগুলোকে সিলেক্ট করে ধরে জাস্ট ডিলিট করে দেই। এখন আমাদের একটা জিনিস মনে করে দেখেন, এই যে আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিছিলাম মনে আছে, এর মধ্যে আমাদের অ্যাড টু সিলেকশন, সাবস্ট্রাক্ট, এই হাবিজাবি জিনিসগুলো ছিল, শেপ থেকে বাদ দেওয়ার জন্য, শেপের সাথে অ্যাড করার জন্য ছিল তো। এই জিনিসটা আমাদের পেন টুলেও আছে। আমরা যখন পেন টুল দিয়ে কোনো একটা শেপ নিলাম, ধরেন এখানে আমি একটা শেপ নিলাম বা পাত নিলাম, এখন আমি এই পাতটাকে কাটবো। কাটতে গেলে আমি এখান থেকে যদি সাবস্ট্রাক্ট ফ্রম শেপ দেই, তারপর যদি ক্লিক করি,
তখন দেখা যাবে আমার এটা কাইটা গেছে। এখন এইটা কাইটা গেছে, এটা তো আর এইভাবে বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে আপনি কালার থাকলে বুঝতে পারতেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা আছে, কিন্তু অ্যাকচুয়ালি কালার থাকলে আপনি এখানে বুঝতে পারতেন যে এটা যে কাটছে। এটার জন্য আমি শেপে যাই, আমি এখান থেকে পেন টুলটাকে শেপে নিয়ে নিই, শেপে নিলাম। এইবার আমি এখানের মধ্যে কালার দিলাম। ওকে, এখানে কালারটা থাকলো। এখন আমাদের যে কাজ, আমরা হচ্ছে এইখান থেকে যদি কম্বাইন্ড শেপে যাই, কম্বাইন্ড শেপে গেলে আমাদের ফার্স্টে এই শেপটাকে ডিসিলেক্ট করে নিতে হবে। সো আমরা মুভ টুল থেকে স্ক্রিনের মধ্যে একটা ক্লিক করব, বা আমাদের আর্টবোর্ডে একটা ব্ল্যাঙ্ক এরিয়াতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা জাস্ট এখান থেকে শেপ লেয়ারটাকে সিলেক্ট করে পেন টুলে যাব, অ্যান্ড এইখান থেকে কম্বাইন শেপে যাব। দেন আমরা যদি হচ্ছে এখানের মধ্যে শেপ ক্রিয়েট করি, আপনি হয়তো বা এখানে পাতটা দেখতে পাচ্ছেন, কিন্তু খেয়াল করে দেখবেন শেপ কিন্তু একটাই ক্রিয়েট হয়েছে। আর আমি যতগুলো শেপ নিব ততবারই হচ্ছে এখানে নতুন করে শেপ ক্রিয়েট হয়ে যাবে লেয়ার প্যানেলে। ধরেন আমি এখানের মধ্যে নতুন একটা আবার কাটি, এটা কি হলো, এটা আরো অ্যাড হয়ে নিউ সিলেকশন হয়ে গেছে, সরি নিউ ইয়ে হয়েছে। এখন দেখেন নিউ নেওয়ার পরে কি এটা আলাদা অটোমেটিক্যালি লেয়ার প্যানেলে অটোমেটিক একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে। বুঝতে পারছেন? অটোমেটিক একটা নিউ লেয়ার এখানের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে। আমাদের শেপ নেওয়ার ক্ষেত্রে নতুন নতুন লেয়ার নিতে হয় না। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমরা পেন টুলের থেকে এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, এন্ড এখান থেকে আমরা যদি এখন সাবস্ট্রাক্ট দেই, সাবস্ট্রাক্ট দিতে দেখেন আমার এতটুকু অংশ কি কেটে গেল, তাই না? আবার মুভ টুল দিয়ে ইয়া করি, ডিসিলেক্ট করে দেই, আবার লেয়ার প্যানেল থেকে সিলেক্ট করি, পেন টুলে যাই। এখন আমি যদি হচ্ছে ইন্টারসেক্ট দিতে চাই, দেখেন ক্লিক করা মাত্রই আমার লেয়ারটা কি ব্ল্যাঙ্ক হয়ে গেল, কারণ আমার এখানে সিলেক্ট করে দিতে হবে আমি কতটুক পার্ট রাখতে চাচ্ছি। দেন আমি এতটুকু পার্ট রাখবো। সো এইখানের মধ্যে ব্ল্যাঙ্কে ক্লিক করে দেখেন এখানের মধ্যে আমার কাস্টম শেপটা ক্রিয়েট হইলো। ঠিক আছে? সো এইভাবেই আপনি মেইনলি আপনার পেন টুল দিয়ে বানানো শেপকে কাটতে পারবেন বা অ্যাড করতে পারবেন। এখন এখানের মধ্যে এক্সক্লুড আছে, এক্সক্লুডের কাজটা হচ্ছে শুধুমাত্র ভিতরের পার্টটুকু থাকবে, বাইরের পার্টটুকু, সরি বাইরের পার্টটুকু থাকবে, ভিতরের পার্টটুকু থাকবে না। কারণ আমার এই শেপের ভিতরের পার্টটুকু ডিলিট হয়ে গেছে, বাইরের পার্টটুকু আছে। এক্সক্লুডটা আমাদের অতটা লাগে না, আমাদের মূলত লাগে হচ্ছে নিউ লেয়ার এন্ড হচ্ছে কম্বাইন শেপ, সাবস্ট্রাক্ট শেপ, এতটুকুই। ইন্টারসেপ্টটাও আমাদের অতটা প্রয়োজন পড়ে না। বুঝতে পারছেন? এতটুকু সবাই ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার হয়েছেন? একটু জানাবেন। চ্যাট বক্সে জানাবেন ক্লিয়ার হয়েছেন কিনা। ওকে, আমরা এই শেপ লেয়ারটাকে ডিলিট করে দিই। ডিলিট করার পরে আমাদের একটু ক্লাস টপিকে যাই। ক্লাস টপিকের মধ্যে হচ্ছে গিয়ে ক্লাস টপিকের মধ্যে আমরা পেন টুলটা দেখলাম, পেন টুলের এ টু জেড দেখলাম। এইবার ফ্রিডম পেন টুল, ফ্রিডম পেন টুলটা হচ্ছে আমরা এই, আচ্ছা, ফ্রিডম পেন টুলটা হচ্ছে গিয়ে লেসু টুলের মতন। আপনি যখন ক্লিক করে ড্র্যাগ করবেন, ছাড়বেন না, ড্র্যাগ করবেন, তখন সে নিজের মতন করে কি করবে, একটা শেপ ক্রিয়েট করে ফেলবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের কতটুকু দরকার? আমরা তো পেন্সিলের মতন করে কি আঁকবো, তাই না? আমাদের এই জিনিসটা দরকার পড়বে তখনই যখন হচ্ছে আমরা কোন একটা ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য একটু শর্টকাট কাজ করতে যাব। ঠিক আছে? আচ্ছা, সাউন্ডে কি কোনো প্রবলেম হচ্ছে? এন্ড স্থায়ী লিঙ্ক, কিসের লিঙ্ক দিব? স্থায়ী লিঙ্ক, আচ্ছা, যার কাছে মনে হচ্ছে সাউন্ডের প্রবলেম, ভাই আপনার ওইখানে হয়তো ইন্টারনেট ইস্যু, আপনি চাইলে এক্সিট করে বা লিভ নিয়ে আবার জয়েন করতে পারেন, হয়তোবা ঠিক হয়ে যাবে। সো আমরা ফাইল থেকে একটা ইমেজ নিয়ে আসি প্লেস এমবেডেড করে। ঠিক আছে? এখন এখান থেকে আমরা ডেস্কটপে যাই নর্মালি। ধরেন আমি এই ইমেজটা নিয়ে আসি। ঠিক আছে? সাউন্ড লাগে মানে? আ- ভাইয়া পেন টুল তো অলরেডি দেখাইলাম, আবার কিভাবে দেখাবো? সম্পূর্ণটা কমপ্লিট করছি, সবার থেকে কনফার্মেশন নিলাম। আপনি যদি না বুঝে থাকেন তাহলে হচ্ছে ক্লাস রেকর্ডিং দেখে বুঝে নেবেন। এখন বিষয়টা হচ্ছে এই যে আমার ইমেজটা বা এই যে এটা আছে, এটাকে আমি এখন ট্রেস করব। ট্রেস করব যে এখন আমি যদি
পেন টুল দিয়ে যাই, জুম করি, আমি যদি এখান থেকে সিঙ্গেল সিঙ্গেল করে সিলেক্ট করি, এই যে একটু একটু করে কার্ভ করে করে সিলেক্ট করি, তাহলে হচ্ছে কি, এটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? আচ্ছা, পেন টুলে আরেকটা জিনিস বলে দেই। এই যে দেখেন আমার এখানের মধ্যে কি হইলো, আমি যখন এখানে ক্লিক করলাম, আমার এই পয়েন্টটা কি এখান থেকে চলে গিয়ে ছড়ায় গেল না? আমি যদি ফিল কালারটা অফ করে দেই এন্ড স্ট্রোকটা যদি বাড়ায় দিই, স্ট্রোকের কালারটা একটু অন্য কালার করে দেই, তাহলে হচ্ছে বুঝতে আপনাদের ইজি হবে। দেখেন এই কার্ভটা কি একটু ছড়ায় গেল না? এটা তো হইলো না, তাই না? আমাদের যেটা করতে হবে, আমরা যদি এখানের মধ্যে, আচ্ছা আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই, এন্ড এখান থেকে আমরা এখন কাজটা করি, পার্পল কালার করে দেই, এটা হচ্ছে একটু বড় করে দিয়ে এন্টার দিই। এখানে জিনিস খেয়াল করেন, আমি যখন এইখানে, আরে ধুরু, এখান থেকে করতে হবে, ফিল কালার পার্পল, এন্ড হচ্ছে গিয়ে স্ট্রোকটা একটু বড় করে দিই। আজকে আপনাদের 4 নাম্বার ক্লাস চলে। 4 নাম্বার ক্লাসের মধ্যে আপনি এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপ খুঁজতেছেন এন্ড হচ্ছে গিয়ে ফেসবুকে লিঙ্ক খুঁজতেছেন। এটা কি লজিক্যাল হইলো? বিগত 4টা ক্লাসে কই ছিলেন? যদি মনে থাকে লাস্ট ক্লাসের লাস্টে দিব। এন্ড আপনি 4 দিনে যেহেতু জয়েন হইতে পারেন নাই, সো আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপটা মেবি প্রয়োজন নাই। আপনারা ক্লাস টাইমের মধ্যে যখন মেসেজ দিবেন, আমি একটা জিনিস একদম ক্লিয়ারলি মেনশন করে দেই, হইতে পারে কথাটা রুড মনে হইতে পারে, আমি রুড ভাবেই বলতেছি, যে ক্লাস টাইমের মধ্যে শুধুমাত্র যদি সাউন্ড রিলেটেড প্রবলেম, স্ক্রিন রিলেটেড কোনো প্রবলেম থাকে, এন্ড হচ্ছে আপনার ক্লাস টপিক রিলেটেড কোনো ইস্যু থাকে যে বুঝছেন বুঝেন নাই, ওইটাই মেনশন করবেন। এটা ফর দ্য লাস্ট টাইম আজকে বলে দিলাম। আমি আজকে হয়তোবা ক্লাস শেষে ফেসবুক গ্রুপের লিঙ্ক এন্ড লিঙ্কটা দিয়ে দিব, বাকি যাবতীয় লিঙ্ক আছে আপনারা অফিস থেকে কালেক্ট করবেন। নেক্সট ক্লাস থেকে আমি আর কিচ্ছু দিব না। আচ্ছা, আমরা পেন টুল দিয়ে ধরেন এখানে নিলাম, এখানের মধ্যে আমরা যখন হচ্ছে ক্লিক করে একটা কার্ভ করলাম, নর্মালি কার্ভ করলাম, তারপর আমরা এখানে যখন ক্লিক করলাম, দেখেন এখানের মধ্যে কন্ট্রোল হ্যান্ডেলটার কারণে এই জায়গাটা কি একটু শেপটা নষ্ট হয়ে গেছে, তাই না? এখানে শেপটা আমাদের ঠিক করতে হবে, আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। এই যে কন্ট্রোল হ্যান্ডেলটা যদি এরকম থাকে, 100% শেপটা নষ্ট হবেই, বা শেপটা এখান থেকে কার্ভ হয়ে আসবে, কারণ আমরা তো এটা কার্ভ করার জন্যই মূলত এই প্রবলেমটা হয়েছে, তাই না? এখন আমরা যেটা করব, অল্টার থেকে জাস্ট অ্যাঙ্কর পয়েন্টে অল্টার প্রেস করে ধরে মাউস থেকে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করে দিব। সিঙ্গেল ক্লিকে দেখেন আমার এই পাশে কন্ট্রোল হ্যান্ডেলটা চলে গেছে। এন্ড আমি এখানে ক্লিক করার পরে দেন আমি এখানে থেকে কি শেপটাকে ক্লিয়ার করতে পারি। এখন ধর আমার শেপটা এরকম হয়ে গেছে, আমি কি করব? আমি জাস্ট কন্ট্রোল প্রেস করে, এটা শেপটা কেন এরকম হবে, ধরেন আপনি যখন এখানে নেওয়ার পর যখন এরকম হয়ে গেল, আপনার তো কন্ট্রোল করতে সমস্যা হচ্ছে, আপনাদের প্রথম অবস্থায় এরকম মুভমেন্ট শুরু করে দিবে, আপনি কন্ট্রোল করতে পারবেন না। তখন আপনার বুদ্ধিমানের কাজ হচ্ছে গিয়ে, দাঁড়ান একটু একটু উপরের দিকে নিয়ে নেই। আচ্ছা, বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি আপনার মতন করে অল্প একটু নিয়ে ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনি কন্ট্রোল প্রেস করে ধরে আপনি এটাকে জাস্ট নিজের মতন করে অ্যাডজাস্ট করে দেন। তাইলে জিনিসটা এটা শেপের মধ্যে চলে আসলো, আপনার জন্য কাজটা ইজি হয়ে গেল নতুন অবস্থাতে, তাই না? তো এখন আপনার কাজ হচ্ছে যেটা, আপনাদের কাজ হচ্ছে যেটা, যদি আপনার এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টার এই কন্ট্রোল হ্যান্ডেল বাদ দিতে হয়, অল্টার প্রেস করে জাস্ট অ্যাঙ্কর পয়েন্টে সিঙ্গেল ক্লিক করবেন, দেন আপনার কন্ট্রোল লিভারটা চলে যাবে বা কন্ট্রোল হ্যান্ডেলটা চলে যাবে, আপনি পুরো পেন টুলটাকে খুব ইজিলি কন্ট্রোল করতে পারবেন তখন। ঠিক আছে? আচ্ছা, গেল। আমরা এবার ফ্রিডম পেন টুলটা বুঝি। এই শেপটা ডিলিট করে দেই। এন্ড ফ্রিডম পেন টুলটার কাজ হচ্ছে এই যে দুইটা কালার, আমি একটু জুম করে দেখাই, এইখানে কি ব্ল্যাক কালার, এখানে রেড কালার, এন্ড এখানে হোয়াইট কালার, এখানে 3টা কালারের যে বর্ডার লাইনটা আছে, 3টা কালারটা যেখানে গিয়ে জয়েন হয়েছে, এই 3টা কালার তো সে ফটোশপ সেপারেট ভাবে ডিটেক্ট করতে পারতেছে, তাই না? এখন ফ্রিডম পেন টুলকে যেহেতু আমরা হচ্ছে আহ ইয়া ভাবেই করতেছি, কি বলে, পেন্সিলের মতন কাজ করতেছি, এটা তো আমাদের actually কাজে আসতেছে না, তাই না? কিন্তু উপরে একটা অপশন দেখবেন ম্যাগনেটিক নামে, ম্যাগনেটিক, এটা যখন টিক দিয়ে দিবেন, এটা যদি এখানে না থাকে সেটিংস আইকনের ভিতরে থাকতে পারে, এই যে ম্যাগনেটিক, এটা যদি সিলেক্ট করে দিয়ে থাকেন, দেন আপনি জাস্ট যে কোনো একটা পয়েন্ট থেকে ক্লিক করেন, এটা ম্যাগনেটিক লেসু টুলের মতন এটা অটোমেটিক আপনার কালারকে ট্রেস করতে থাকবে, এন্ড যেখানে গিয়ে একটু শার্প এজ আসবে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আসবে, ওইখান থেকে আপনি জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করে করে আপনি এই পয়েন্টার গুলো চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, এই পয়েন্টার গুলো আমাকে চেঞ্জ করে, আপনি চেঞ্জ করে দিতে পারেন, তাহলে হচ্ছে আপনার পারফেক্ট ভাবেই আসবে। আচ্ছা, এখান থেকে ইয়া করি,
এখন ধরেন আমার এখানে শেপটা নষ্ট হয়ে গেছে, এখন আমি কি করব? আমি জাস্ট ব্যাক স্পেসে ক্লিক করব, দেখবেন যে আপনার শেপটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, এটার পিছনে নিয়ে যাবেন, ব্যাক স্পেসে ক্লিক করবেন, এইটার পিছনে নিয়ে যাবেন, ব্যাক স্পেস গুলো ক্লিক করবেন, আপনার অ্যাঙ্কর পয়েন্ট গুলো ওয়ান বাই ওয়ান ডিলেট হইতে থাকবে। এন্ড আপনি আবার এটাকে কারেকশন করে ক্লিক করে জাস্ট যদি মুভমেন্ট করে নেন, এখানে ভুল হয়েছে, আমরা এখান পর্যন্ত চলে আসি এন্ড ব্যাক স্পেস দিয়ে দেই। এন্ড এইখান থেকে স্লো হাতে, কোনো তাড়াহুড়া নেই, স্লো হাতে আপনি এটাকে জাস্ট ট্রেস করে যাবেন। ঠিক আছে, এটাকে নর্মালি হচ্ছে হাঁটায় নিয়ে যাবেন, এন্ড এটা অটোমেটিকই সে নিজের মতন করে সে ট্রেস করতে থাকবে। ওকে, আচ্ছা আমি এতটুকু পর্যন্তই রাখি, এন্ড আমি আমার শেপটাকে ক্লোজ করে দিই, এখানে গিয়ে ক্লোজ করে দিই। জাস্ট দেখানোর সাথে আপনাদেরকে দেখাইলাম। এখানে একটা কথা আছে, পাতের মধ্যে আমরা যখন কন্ট্রোল এন্টার দিলাম শেপ হয়ে গেল, সরি সিলেকশন হয়ে গেল। এটা আপনি চাইলে শেপের মধ্যেও পারবেন, আপনি জাস্ট ফিল কালারটা অফ করে দেন, এন্ড স্ট্রোক কালারটা অফ করে দেন, কন্ট্রোল এন্টার দেন, দেন দেখেন আপনার এখানে সিলেকশন হয়ে গেল। নতুন একটা লেয়ার নেন, অল্টার ডিলিট দেন, এন্ড আপনি এটাকে মুভ করে আনেন, কন্ট্রোল ডি। সো এইখানের মধ্যে কিন্তু আপনার অলরেডি শেপটা রয়ে গেছে। আপনি যদি পেন টুল থেকে কালার দেন, অলরেডি কালার আপনি এখানে পাবেন, কিন্তু আমি সিলেকশন করে কিন্তু আরেকটা লেয়ারের মধ্যেও এরিয়াটা নিয়ে নিলাম। বুঝতে পারছেন সবাই? এই হচ্ছে ফ্রিডম পেন টুলের কাজ। ফ্রিডম পেন টুলটা হচ্ছে আপনার সেপারেট ভাবে নর্মালি ট্রেস করে করে যায়। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে বিষয়। তারপরে আমাদের আসবে কি পেন টুলের মধ্যে কার্ভেচার পেন টুল। কার্ভেচার পেন টুলটা খুবই জোস একটা জিনিস। সেটা হচ্ছে ধরেন এই যে আমাদের যে পুরো একটা বিড়ালের একটা ম্যাসকট লোগো টাইপ যাই আছে, এটার আমরা কি করব? ধরেন আমি পেন টুলে যাই, আমার হাতে সময় কম, বুঝছেন, আমাদের হাতে সময় কম, তো আমরা হচ্ছে তাড়াতাড়ি ডিজাইনটা করব। এটা হচ্ছে ট্রিক, এটা এটা আমি ইউজ করি, এন্ড অনেক ডিজাইনাররাই এটা ইউজ করে। বিকজ অফ আমাদের হাতে ভাই টাইম থাকে না, আহ, এত টাইম নিয়ে কোনো একটা কাজ করে আমি ধরে 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 করব। আমরা নর্মালি হচ্ছে ধরেন এই যে একটা ক্লিক, এখানে একটা, এই সরি, এখানে একটা ক্লিক করলাম, আমি এখানে একটা ক্লিক করলাম। আপনি শুধু ক্লিকগুলো খেয়াল করেন আমি কোন কোন জায়গায় ক্লিক করি। জাস্ট নর্মালি আমি হচ্ছে ক্লিক করে করে চলে যাচ্ছি। ঠিক আছে, আমি কিন্তু কোনো শেপকে প্রপার ভাবে ড্র্যাগ করতেছি না বা টেনে টুনে বড় করতেছি না, তাই না? আমি জাস্ট নর্মালি ক্লিক করে করে আগাচ্ছি। আপনার এখানে না বুঝলেও আর কি, কালার ব্যাকগ্রাউন্ডের কালারটা না দেখলেও সমস্যা নেই, কারণ হচ্ছে আমরা এটাকে তো পরে কারেকশন করবই। এই যে, এটা কি বিড়ালের শেপটা হইলো? এটা বিড়ালের শেপটা হইছে? কিছুই হয় নাই, তাই না? আমরা জাস্ট এইখান থেকে আমরা ফিল কালারটা অফ করে দেই, এন্ড দেন আমরা কার্ভেচার পেন টুলে যাই। চাইলে আপনি স্ট্রোকটা বাড়ায় নিতে পারেন, স্ট্রোকটা বাড়ায় নিতে পারেন যাতে করে আপনার হচ্ছে লাইনটা ক্লিয়ার বোঝা যায়, স্ট্রোকের কালারটা চেঞ্জ করে নিতে পারেন। স্ট্রোকের কালারটা আমি এই কালারটা দিই, তাহলে দেখা যাবে। ঠিক আছে, এবার আমরা কার্ভেচার পেন টুল দিয়ে আমরা জাস্ট, সরি, শেপটাকে সিলেক্ট করে ধরি, এন্ড আরে কি রে ভাই, হুম, ওকে, আমরা হচ্ছে কার্ভেচার পেন টুলে যাই, পেন টুলে গিয়ে আমরা এই পয়েন্ট থেকে আমরা এটাকে হচ্ছে মুভমেন্ট করতে পারি। আমরা এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরে ধরে তার জায়গা মতন অ্যাডজাস্ট করে দিতে পারি। এখানে নেই, এখানে নেই, এই পয়েন্ট থেকে আমরা হচ্ছে ইয়া করে দেই। এন্ড আমরা চাইলে অল্টার প্রেস করে এই পয়েন্টটাকে কার্ভও করে দিতে পারি। অল্টার প্রেস করে যখন সিঙ্গেল ক্লিক করবেন দেখবেন যে ওই পয়েন্টটা কার্ভ হয়ে গেছে। যেমন এটা এরকম ছিল, ঠিক আছে, এই যে এরকম ছিল, আমি অল্টার প্রেস করে দিলাম, এটা কার্ভ হয়ে গেল। এন্ড আমি এখানে নিলাম, নিয়ে এখানে দেই, অল্টার প্রেস করি, আহ, এটা কার্ভ হয়ে গেল। এবার এই পয়েন্টগুলোকে আমরা হচ্ছে জাস্ট অ্যাডজাস্ট করে দিব জায়গা মতন। প্রত্যেকটা পয়েন্টকে আমরা হচ্ছে জাস্ট নিজের প্লেসমেন্ট অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করে দিতে পারি। এখানে একটু কার্ভ হবে, এই পয়েন্টটাকে আমরা এখানে নিয়ে আসি। আচ্ছা, পাতটা বেশি বড় হয়ে গেছে, এটা হচ্ছে 3 করে এন্টার দিয়ে দিই, তাহলে হচ্ছে দেখতে ইজি হবে। তো কার্ভেচার দিয়ে আমরা হচ্ছে এই শেপ গুলোকে জায়গায় জায়গায় কার্ভ করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি, কারেকশন করতে পারি আর কি। ছোটখাটো যে কারেকশন গুলো আছে আমরা এখান থেকে এগুলো করতে পারি। ওকে, এখানে কার্ভটা করি, এখানে কার্ভটাকে অ্যাডজাস্ট করে দেই, এন্ড এইখানের মধ্যে হচ্ছে যেখানে যেখানে পয়েন্ট গুলো আছে জাস্ট পয়েন্ট গুলোকে আমরা ট্রেস করে নিই। এখানে একটা মিল ম্যাচ করে দেন, এইখানে জাস্ট একটা ম্যাচ করে দেন।
ওকে, এখান থেকে ইয়া করি। প্রত্যেকটা পয়েন্টকে হচ্ছে কি আপনি অ্যাডজাস্ট করে দিতে পারবেন কার্ভেচার পেন টুল দিয়ে। তাহলে হচ্ছে আপনার ডিজাইনটা করতে সময় বেশিক্ষণ লাগবে না। এখন আমি যদি এই জিনিসটাকে সম্পূর্ণ যদি ট্রেস করতে যেতাম, তাহলে আমার বিষয়টা কি হয়ে দাঁড়াইতো, অনেক সময় লাগতো। কিন্তু আমাদের যেহেতু অ্যাকিউরেট কাজ করতে গেলে পেন টুলই লাগে, তো আমরা কিন্তু না, কন্ট্রোল প্রেস করতে হচ্ছে না, কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস করবেন না, জাস্ট নর্মালি নর্মালি ক্লিক করে যাবেন। যদি এখানে কার্ভটা নষ্ট হয়ে গেছে, অল্টার প্রেস করে নেন, এন্ড দেন হচ্ছে আপনি এগুলোকে কারেকশন করে দেন। কিবোর্ড থেকে কোনো কিছু ক্লিক করতে হবে না। এখন আমাদের হয় কি, অনেক সময় দেখা যায় যে আমাদের এখানে একটু ইরর থাকে যে আমরা ঠিক করতে পারতেছি না, তখন কন্ট্রোল অল্টার প্রেস করে জাস্ট এটাতে ক্লিক করবেন, দেখবেন এটা ঠিক হয়ে গেছে। আবার ইয়া করতে পারবেন, এটাকে একটু অ্যাডজাস্ট করে দিই, এখানে এই পয়েন্টগুলোকে ঠিক করে দিই। এখন পেন টুলের প্র্যাকটিস এন্ড পেন টুলটা ভালো করে শিখবেন যে ওয়েটা কি। আমরা তো ইংলিশ অ্যালফাবেট সবাই চিনি, এ থেকে জেড পর্যন্ত। এটা আপনি সরল সরল ইউজ করতে পারেন। যদি আপনি এক্সট্রিম লেভেলের প্রো হইতে চান, তাহলে হচ্ছে বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ নিবেন, নিয়ে ওইটার উপর দিয়ে হাত বুলাবেন। ওইটার উপর দিয়ে আমরা যেমন ছোটবেলায় লিখতাম না পেন্সিল দিয়ে, হাতে লেখা ক্লিয়ার করার জন্য, সো পেন টুল দিয়ে আপনি হচ্ছে নর্মালি এই অ্যালফাবেট গুলোকে যখন ট্রেস করবেন, তখন আপনার মূলত এই জিনিসগুলা আয়ত্তে চলে আসবে, এন্ড একটা টাইমে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। আপনার কোনো জায়গাতেই পেন টুল দিয়ে ট্রেস করলে আপনার ভুল হবে না, এন্ড ভুল হওয়ার সুযোগ নাই, কারণ আপনি একজন ডিজাইনার। আপনি যদি ভুল করেন, তাইলে ভাই আপনার তো রুজি রুটি বন্ধ হয়ে যাবে। সো ভুল করার কোনো সুযোগ আমাদের কাছে নাই, এন্ড আমাদের কাজে ভুল করার কোনো অপশনও নেই। আপনি ভুল করতে পারবেন না। আপনি ভুল করলে আগামীতে আপনি ক্লায়েন্ট মিস করবেন, ক্লায়েন্ট আপনার কাছে কোনোদিন আর আসবে না, এন্ড আপনি নেক্সট আর কোনোদিন কাজ পাবেন না। এখন আপনি চিন্তা করেন, আপনি প্র্যাকটিস করে কি নিজের হাত ক্লিয়ার করবেন, নাকি হচ্ছে কাজ ছাড়া থাকবেন। এখান থেকে কিছু যদি ইয়া হয়, আমরা কন্ট্রোল অল্টার প্রেস করে এই পয়েন্টগুলোকে ঠিক করতে পারি। এইখানে তো এমন একটা কার্ভ লাগবে, সো আমরা নিয়ে নিলাম। আচ্ছা, দেখেন কি ইজি ভাবে, শর্টকাট ভাবে হয়ে যাইতেছে না। আমরা কিন্তু প্রায় কাজটা কমপ্লিটও করে ফেলছি খুব তাড়াতাড়ি। কিন্তু এই কাজটা যদি আমি ধরে 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 সিলেক্ট করতাম, তাইলে মনে করেন আমার মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সে হচ্ছে খেয়ে ফেলতো কাজটা কমপ্লিট করার জন্য, তাই না? এই তো আমরা কিন্তু অলরেডি পুরো আউটলাইনটাকে ট্রেস করে ফেলছি। নেন, পুরো আউটলাইনটাকে ট্রেস করে ফেললাম না? তো এইখানের মধ্যে তার মানে কি, কার্ভেচার পেন টুল দিয়ে আমাদের কাজটা অনেক ফাস্ট হয়। আর আপনি যদি এটাকে সিলেক্ট করে এটার মধ্যে যদি কালার দেন, দেখবেন যে এখানে আমি একটা পার্পল কালার দেই, স্ট্রোক কালারটাকে আমি এবার অফ করে দেই, আমার স্ট্রোক কালারটা লাগবে না। এইবার এটাকে যদি এটার উপরে নিয়ে রাখি, উম, কিছুটা অ্যাকিউরেট, কিছু জায়গায় ভুল আছে, যেমন এই জায়গায় একটু কার্ভটা ভুল আছে। এই জিনিসগুলো হচ্ছে কি দেখেন একদম অ্যাকিউরেট চলে আসছে। এবং এটা যদি আপনার মনে হয় যে ভাই আমার কারেকশন দরকার আছে, দেন আপনি এখান থেকে কারেকশন করে নেন, সমস্যা নেই। আপনি চাইলে এখান থেকে হচ্ছে এই যে শেপটাকে সিলেক্ট করে ধরে আপনি কার্ভেচার পেন টুল দিয়ে জাস্ট এই পয়েন্টগুলোকে কারেকশন করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটাকে আপনি হচ্ছে কারেকশন করে দিতে পারেন। এই হলো কি আমাদের ইজিয়েস্ট ওয়ে টু ট্রেসিং। যে কোনো ইমেজকে বা যে কোনো কিছুকে ট্রেস করার সবচাইতে ইজিয়েস্ট সলিউশন এটা। ঠিক আছে, এর থেকে ইজি টপিক আর নাই কার্ভেচার পেন টুলের থেকে আর কি কাজ করার জন্য। তো এইখানে আরো অপশন আছে। এটা হচ্ছে কি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। আমি এটার ফিল কালারটা আবার অফ করে দেই, এন্ড স্ট্রোক কালারটা হচ্ছে পার্পল করে দেই। ও, এটা তো হবে না, আমি সিলেক্ট করে নিই। ফিল কালার অফ, এন্ড স্ট্রোক কালারটা আমি একটা কালার দিয়ে দিলাম। তো এই যে আমাদের স্ট্রোক কালারটা যে দেওয়া, ঠিক আছে, এই যে আমরা যে স্ট্রোক কালারটা যে দিলাম, এই স্ট্রোক কালারটা দেওয়ার জন্য আমাদের এখন ধরেন এই যে পেন টুলে যদি যাই, এই যে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট গুলো দেখা দেখা যাইতেছে না? আমরা যদি দাঁড়ান পেন টুলে যাই, না 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 না, কনভার্ট পয়েন্ট টুল আমরা জাস্ট হচ্ছে এই যে সিলেক্ট করলাম, কনভার্ট পয়েন্ট টুল দিয়ে আমরা জাস্ট সিলেক্ট করলাম। কিন্তু আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ধরেন আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, তাই না? এই অ্যাঙ্কর পয়েন্ট আমার দরকার নাই। আমি তাহলে ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে যদি এটাতে সিঙ্গেল একটা ক্লিক করি, আমার অ্যাঙ্কর পয়েন্টটা ডিলেট হয়ে যাবে। এন্ড এখানে কি হইলো, দুইটা শেপ একসাথে মিলে
দুইটা পাতা একসাথে মিলে দেখেন দুইটা কন্ট্রোল হ্যান্ডেল চলে আসছে। ঠিক আছে, তারপর এই জায়গার মধ্যে যদি যাই, এই জায়গার মধ্যে আমার এটা দরকার নেই, এটা আমি ক্লিক করে দিই, এখানে দরকার নেই, ক্লিক করে দিই, এগুলা ক্লিক করে দিই, তাহলে আমার অ্যাঙ্কর পয়েন্ট গুলো কি কমে যাবে আস্তে আস্তে। এটাকে ধরি, না এটা দিলে হবে না, ধরেন এটা দিলাম, আমার অ্যাঙ্কর পয়েন্ট গুলো কমে যাবে। যেখানে অ্যাঙ্কর পয়েন্ট বাদ দেওয়া যায় আর কি, যেখানে প্রয়োজন নাই, যেটা অটোমেটিক নেওয়া পসিবল। ঠিক আছে, আপনি এটা দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট বাদ দিতে পারবেন। এখন কোনো একটা পয়েন্টে আপনার মনে হচ্ছে যে না আমার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে জাস্ট পাতের উপরে একটা ক্লিক করবেন, দেখবেন ওই জায়গাগুলোর মধ্যে একটা একটা করে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়ে যাইতেছে। এন্ড আপনি চাইলে মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্ট এখানে ক্রিয়েট করতে পারেন, দিতে পারেন, নতুন নতুন করে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারেন, আবার চাইলে ডিলেটও করতে পারেন। সো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এন্ড ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট বুঝতে পারছেন? এন্ড কার্ভেচার পেন টুল ক্লিয়ার হয়েছেন? তিথি ইসলাম, নো মানে বুঝেন নাই? কোন জায়গাটা বুঝেন নাই? তিথি ইসলাম আপু, কোন এরিয়াটা বুঝেন নাই চ্যাটে বলেন। ফটোটা গ্রুপে, আচ্ছা আমি দিয়ে দিব, সমস্যা নেই, এই ছবিটা দিয়ে দিব। সেকেন্ড, এটা ইনস্টল হইতেছে, হোক। আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 325। ভাই ফ্রিডম পেন টুল লেসো টুলের মতন, ম্যাগনেটিক লেসো টুল যেভাবে কাজ করে ফ্রিডম পেন টুল ওইভাবেই কাজ করে। জাস্ট ম্যাগনেটিক অপশনটা অন করে দিবেন। আচ্ছা আমি হচ্ছে ডকুমেন্ট করে দিয়ে দিই ইমেজটা, তাহলে হচ্ছে আপনাদের জন্য মনে হয় ইজি হবে না। এন্ড গতকালকে একটা ক্লাসের মধ্যে এটাকে মূলত হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে ট্রেস করে দেখানো হয়েছে, যারা আমি ইলাস্ট্রেটরটা ওপেন করি তাহলে দেখতে পাবেন যে এটাকে কালকে পেন টুল দিয়ে ট্রেস করা হয়েছে। তবে ইলাস্ট্রেটরের মধ্যে কিন্তু আপনার ইয়াটা থাকে না, কি বলে, ফ্রিডম পেন টুলটা থাকে না। ঠিক আছে, এটা কেটে দেই। হ্যাঁ, প্র্যাকটিস করলে সব ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। এই যে কমপ্লিট ভাবে ট্রেস করা, শুধু এই যে গোফটা মিলতেছে না, গোফটা এক্সাক্ট দেইও নাই, জাস্ট আলাদা করে দিছি। এই হচ্ছে ট্রেস করা, এটা কিন্তু কমপ্লিট ভেক্টর বা কমপ্লিট সিলেকশন করা। এন্ড এটা হচ্ছে ইমেজটা, বুঝতে পারছেন? ওকে, এখন আমরা ফটোশপেই যাই, আমাদের ইলাস্ট্রেটরের কোনো আজকে যেহেতু কাজ নাই, এটাকে সেভ করে নিই, এটা সেভ করে রাখি। কাজটা যেহেতু করছি, ফাইবারে রাখবো না, ডেস্কটপে রেখে জাস্ট। ওকে, এটা কেটে দেই। এন্ড আমাদের হচ্ছে এখানে একটা, আমার বিজনেস একটা লোগো ডিজাইন চলতেছিল, কিন্তু এতটাই টাইম পাই এখনো করতেই পারি নাই, 15 দিন ধরে এই ট্যাবটা ওপেন। আচ্ছা, গেল বিষয়, এটা হচ্ছে আমাদের ফটোশপই তো আছে নাকি, উপরে মেনু গেল কই? আচ্ছা, হ্যাঁ যে কোনো কিছু ক্রিয়েট করতে পারবেন, পেন টুল দেওয়াই হয়েছে হলো কি আপনি যে কোনো ডিজাইনকে নিজের মন মতন করে করতে পারবেন। এটা ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যানভা সব জায়গাতে আছে এই পেন টুল। তবে কিছু জিনিস এদিক ওদিক হয় আর কি, লাইক আপনি কার্ভেচারটা পাবেন না, আপনি ফ্রিডমটা না পাইতে পারেন, কিন্তু পেন টুল সব জায়গাতেই আছে। ঠিক আছে, ওইটা নিয়ে টেনশন নেই। এই হচ্ছে গিয়ে বিষয়। তো এটা তো গেল আমাদের পেন টুলের সর্বোচ্চ সবকিছু, এবার হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল। এখন কনভার্ট পয়েন্ট টুলটা কি? ধরেন আমার এইখানের মধ্যে এই পয়েন্টটা এইখানে একটা কন্ট্রোল হ্যান্ডেল দরকার ছিল। আমি আমি একটা শেপ নিয়ে দেখাই, এটা আপনাদের জন্য খুব ইজি হবে। আমি একটা রেক্টেঙ্গুলার শেপ নেই, এন্ড এই যে শেপটা যে আমি নিলাম, এই যে রেক্টেঙ্গুলারটা যে আমি নিলাম, এই রেক্টেঙ্গুলারটার মধ্যে
আমার চার কর্নারে কোনো ইয়া নাই, কন্ট্রোল পয়েন্ট নাই, কন্ট্রোল হ্যান্ডেল নাই, পাত আছে চার, সরি অ্যাঙ্কর পয়েন্ট আছে চারটা। কিন্তু এখন আমি এগুলাকে একটু কার্ভ করবো বা এই স্কোয়ারটাকে একটা শেপ দিব। আমি চাইলে তো হচ্ছে যে কার্ভেচার দিয়েও হচ্ছে শেপ দিতে পারি, তাই না? এছাড়া আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি কন্ট্রোল পয়েন্ট, কনভার্ট পয়েন্ট। কনভার্ট পয়েন্ট জাস্ট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে যদি আপনি ড্র্যাগ করেন, দেখেন এখানের মধ্যে কি আপনার এই দুই পাশে একটা কন্ট্রোল লিভার তৈরি হইতেছে। জাস্ট এটাকে ইয়েস দিয়ে দেন, দেন আপনি কন্ট্রোল প্রেস করে এটাকে চাইলে নিজের শেপ মতন আনতে পারবেন। এন্ড এই পয়েন্টটাকে ধরে আপনি নিচে নিয়ে আসেন, এন্ড কন্ট্রোল কনভার্ট পয়েন্ট রেখে আপনি চাইলে এটাকেও হচ্ছে নিজের মতন করে মুভমেন্ট করাইতে পারবেন। আবার এইখানে একটা পয়েন্ট আছে, এটাকেও আপনি চাইলে এখানে মুভমেন্ট করাইতে পারবেন। এন্ড এটা কাইন্ড অফ লোগোর মতন আপনি চাইলে ইউজ করতে পারেন, যেমন হচ্ছে স্কোয়ার থেকে এটা এরকম একটা শেপ হয়ে গেল। এন্ড কনভার্ট পয়েন্টের জায়গায় আমি যদি হচ্ছে কার্ভেচারকে ধরি, কার্ভেচারকে ধরে যদি আমি এটাকে একটু ড্র্যাগ করে দেই, এন্ড এই পয়েন্টগুলোকে একটু সাইডে নিয়ে আসি, চাইলে আপনি এটাকে হচ্ছে লোগো টাইপও ইউজ করতে পারেন। এই টাইপের একটা লোগো হইতে পারে না, হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। এন্ড আপনার যদি মনে হয় যে এটা বেশি শার্প হয়ে গেছে, অল্টার প্রেস করে জাস্ট ক্লিক করে দেন, এন্ড এই পাশটাকে অল্টার প্রেস করে ক্লিক করে দেন, একটু কার্ভ করে দেন, কার্ভেচারটাকে একটু মুভমেন্ট করে দেন, অল্টার প্রেস করে এটাকে বাদ দিয়ে দেন। আচ্ছা, এরকম টাইপের কিন্তু লোগো আমরা অনেক সময় স্পোর্টস ক্যাটাগরির কোনো ইয়ার মধ্যে আমরা লোগো দেখি। জাস্ট একটা ধারণা দিলাম যে আমরা চাইলে কনভার্ট পয়েন্ট টুল ইউজ করে একটা স্কোয়ারকে, একটা রেক্টেঙ্গুলারকে আমরা যে কোনো শেপের মধ্যে কনভার্ট করে ফেলতে পারি। বুঝতে পারছেন সবাই? আশা করি পেন টুলের পার্টটুকু, পেন টুলের এই পুরো ইয়াটা, প্ল্যাটফর্মটা আপনাদের বোঝা হয়ে গেছে। বোঝা হয়ে গেলে এবার আমরা স্ট্রোক নিয়ে একটু আলোচনা করব। পেন টুল পয়েন্ট গুলো কি, স্পাইন ধরে, কন্ট্রোল হ্যান্ডেল ধরে আপনি ইয়া করতে পারেন, কন্ট্রোল হ্যান্ডেল ধরে আপনি চাইলে ইয়া করতে পারেন। এখন এই কনভার্ট পয়েন্ট টুল দিয়ে তো আমি এটা তো করলাম, তাই না? কনভার্ট পয়েন্ট টুল দিয়ে এখন আমার তো হচ্ছে এটা ভালো লাগতেছে না, আমার এক্সাক্ট স্কোয়ারটা লাগবে। আপনি পয়েন্টগুলোতে জাস্ট অল্টার প্রেস করে করে আগের পজিশনে চাইলে নিয়ে আসতে পারবেন আপনি যদি চান, কিন্তু এখানে না আসার চান্সটাই বেশি। রিজন হচ্ছে ওই যে আমি কার্ভেচার পেন টুল ইউজ করছি না, এটার আগের পজিশনে ব্যাক করবে না, এখানে মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে, এই জন্য এটা আর কাজ করবে না। কিন্তু আমি যদি একটা নতুন একটা শেপ নেই, ধরেন একটা নতুন একটা রেক্টেঙ্গুলার নিলাম, এন্ড কনভার্ট পয়েন্ট দিয়ে ধরেন আমি এগুলাকে, এই শেপগুলোকে নষ্ট করে ফেলি, নষ্ট করে ফেললাম, এবার আমি অল্টার প্রেস করে যদি এই পয়েন্টগুলোতে আবার সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করি, এটা আমার এক্সাক্ট আগের পজিশনে চলে আসবে। আচ্ছা, কোন একটা কারণে আমার ফটোশপ ওয়ার্নিং দিতেছে, ওই ওয়ার্নিংটার কারণে কনভার্ট পয়েন্টটা নো দেই, নো দিলে তো হবেই না। ইয়েস দিলাম, অল্টার দিলাম, কিন্তু এই জিনিসটা রয়ে যেতেছে, এটা তো থাকার কথা না। কিছু একটা ভুল সমস্যা হইতেছে ফটোশপে, যাই হোক এটা ঠিক হয়ে যাবে। আপনাদের কাছে যেটা হবে, আপনি যখন হচ্ছে কনভার্ট পয়েন্ট দিয়ে কোনো কিছু একটা ইয়া করবেন, অল্টার প্রেস করে যখন সিঙ্গেল ক্লিক করবেন, তখন অটোমেটিক্যালি আপনার এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই যে এতক্ষণে ঠিক হয়েছে, কেন ঠিক হইলো না, কি হইলো এটাই বুঝতেছি না। অল- ও, অল্টার প্রেস করা লাগে না তো, সরি, সিঙ্গেল ক্লিক করলেই হয়ে যায়। আমি জাস্ট নর্মালি নিলাম, সিঙ্গেল সিঙ্গেল একটা ক্লিক করলাম, এটা আমার আগের পজিশনে ব্যাক হলো। না, ফটোশপে স্নিপার টুল নাই। এন্ড এই তো গেল হচ্ছে আমাদের পেন টুলের সম্পূর্ণ ব্যাচ শেষ। এবার আমরা একটু স্ট্রোক লাইন নিয়ে কথা বলি, ঠিক আছে? যে ইমেজটা থেকে কপি করছেন ওই ইমেজটাকে সিলেক্ট করে ধরে জাস্ট ডিলিট করে দেন, দেন আপনার ইয়েস আসবে, শেষ, ডিলিট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এইবার বিষয়টা হচ্ছে আমরা যে পেন টুল দিয়ে এই যে পাতটা যে নিলাম, এটা তো আমরা এখান থেকে স্ট্রোক লাইনটা বড় করতেছি, জাস্ট এন্টার দিলাম, আমার স্ট্রোকটা মোটা বা চিকন হইতেছে। কিন্তু আমরা অনেক সময় ক্যাশ মেমোর মধ্যে দেখি না যে ডট 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 ড্যাশ 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 এই টাইপের কিছু দেখি না। এটা কিভাবে করে? এটা কি সিলেকশন টুল দিয়ে করে? সিলেকশন টুল দিয়ে করলে হবে? হবে না। এটার জন্য একদম শর্টকাট আছে, এর পাশে দেখেন একটা লাইনের মতন একটা ইয়া পাবেন, বক্স পাবেন, এটা ক্লিক করেন, আর আপনি চাইলে এখান থেকে কি ক্যারেক্টারটা চেঞ্জ করতে পারতেছেন। ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি এইটাকে আই অফ করে দেই, আর নিচের শেপটাকে, উপরের শেপটাকে ডিলিট করে দিয়ে নতুন একটা লেয়ার নিয়ে এটার মধ্যে আমি একটা পেন টুল দিয়ে বরাবর একটা লাইন নিই।
অ্যান্ড স্ট্রোক লাইনটা 3 করে দিই, এন্টার দিয়ে দিই, একটু জুম করি। আচ্ছা জুম না, একটা কাজ করি, এই এই টুলটাকে আমি হচ্ছে এটাকে বড় করে দিই, স্ট্রোক লাইনটাকে বড় করে দিই, যাতে করে আপনারা ক্লিয়ারলি দেখতে পারেন। আচ্ছা, এইখানের মধ্যে পাশের যে ইয়াটা আছে, বক্সটা আছে, এটার মধ্যে করে আমরা এটা ড্যাশ লাইনটাকে অ্যাডজাস্ট করতে পারি, বা মোর অপশন থেকে আমরা কতটুক ড্যাশ লাইন নিব, ড্যাশ লাইন দিয়ে আমরা কতটুক ড্যাশ লাইন নিব সেটা আমরা সেট করে দিতে পারি। ধরেন আমরা 4 5 6 ড্যাশ লাইন কতটুক হবে এন্ড গ্যাপ কতটুক হবে, এটাও চাইলে আমরা হচ্ছে কমায় বাড়ায় দিতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকে ড্যাশটাকে ছোট বড়ও করতে পারি, আবার গ্যাপটাকেও চাইলে বাড়াইতে কমাইতে পারি। এই গেল গ্যাপের অপশন। এখান থেকে আমরা কাস্টম, এখানে 3টা দেওয়াই থাকে, 3 রকমের দেয়া আছে, আপনি 3টা দিতে পারেন। আমি লাইনটাই রাখি এখন আপাতত, ড্যাশ লাইনটা অফ করে দিই। এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন, অ্যালাইন আছে, তারপরে হচ্ছে আপনার ক্যাপস আছে, কর্নার আছে। এখন আমি ফার্স্টে অ্যালাইনটা যদি ধরি, অ্যালাইনটা হচ্ছে সেন্টার, এটা শেপের ক্ষেত্রে যদি আমি এটাকে একটা শেপ ক্রিয়েট করতাম, দাঁড়ান একটা সেকেন্ড একটু, যদি আমি এটাকে একটা শেপ ক্রিয়েট করে নিতাম, কি হলো, ক্যান্সেল দিই, সরি। আমি যদি এটাকে একটা শেপ ক্রিয়েট করে নেই, এইবার আমি বুঝাই, আমি তো এখান থেকে তো ড্যাশ লাইন দিতে পারতেছি বা ডট লাইন দিতে পারতেছি, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি, কি রে ভাই, কি হইতেছে এটা, আমি যদি মনে করেন এইখানের মধ্যে এটাকে যদি ইয়া করি, কি বলে, আচ্ছা আমাকে 1 মিনিট টাইম দিন তো। আচ্ছা, আমি যদি এইখানের মধ্যে এইটাকে যদি ইয়া করে ফেলি, অ্যালাইনটা যদি আমি সেন্টারে নেই, দেখেন এটা পাতের ভিতরে চলে গেল। আমি যদি এইটার অ্যালাইনকে যদি মিডলে নেই, তাহলে হচ্ছে কি এটা বর্ডারে চলে আসলো। আমি যদি এটাকে নিচে নেই, আউটসাইড নেই, তখন দেখেন এটা আউটসাইডে চলে গেল। সো আমি চাইলে এটাকে যে কোনো অ্যালাইনমেন্টে নিতে পারি। এবার আসতেছে হচ্ছে ক্যাপস। ক্যাপস কোনটা, আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানের মধ্যে কি লাইনটা কিভাবে আছে, একটু ইয়াতে আছে, শার্প আছে। আমি যদি এটাকে হচ্ছে রাউন্ডেড করে দিই, এটা আপনি এখানে বুঝবেন না, আপনি হচ্ছে একটা সিঙ্গেল লাইনে বুঝবেন। এখানে খেয়াল করেন আমার ক্যাপসটা কিরকম, এটার ক্যাপসটা হচ্ছে গিয়ে আপনার রাউন্ডেড হইলো। এন্ড আমি যদি এটাকে হচ্ছে যদি রেগুলার রাখি, রেগুলার রাখতে দেখেন অ্যাঙ্কর পয়েন্টের বরাবর এটা আছে, তাই তো, অ্যাঙ্কর পয়েন্ট একদম বরাবর। আমি যদি এখান থেকে হচ্ছে ক্যাপসটা নিচেরটা দিই, তাহলে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট থেকে একটু দূরে গিয়ে হচ্ছে আমার মূলত আপনার ইয়াটা ক্রিয়েট হইলো। ঠিক আছে, একটু দূরে গিয়ে আমার মেইনলি কালারটা শুরু হচ্ছে বা স্ট্রোক লাইনটা শুরু হচ্ছে। এবার কর্নারটাকে আপনি চাইলে রাউন্ডেড করতে পারেন, এটা দেখতে গেলে আপনার চাইতে হবে আবার হচ্ছে এই যে শেপে। আপনি চাইলে কর্নারটাকে হচ্ছে রাউন্ডেড করতে পারেন, আবার আপনি চাইলে হচ্ছে এই কর্নারটাকে হচ্ছে ইয়াও করতে পারেন। দাঁড়ান 1 সেকেন্ড, এটাকে ধরি, ধরার পরে আপনি চাইলে হচ্ছে কর্নারটাকে
কর্নারটাকে ধরেন, এটা তো শার্প আছে, আপনি চাইলে একটু রাউন্ডেড করে দিতে পারেন, আপনি চাইলে ফুললি এরকম কেটেও দিতে পারেন। দুইটা অপশনই করা যায়, দুইভাবে আপনি চাইলে করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, এই হচ্ছে মূল বিষয়, এন্ড এই আমাদের পেন টুলের সম্পূর্ণ বিষয়গুলো দেখানো শেষ। ঠিক আছে, আমরা একটু আপনাদের ইয়াতে যাই, কোর্স মডিউলে যাই। কোর্স মডিউলে গেলে আপনারা জাস্ট যেটা পাবেন, আমাদের হচ্ছে কনভার্ট পয়েন্ট পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এন্ড আজকে আমরা আর জাস্ট দুইটা টপিক দেখবো, সেটা হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন। ব্যাকগ্রাউন্ড রিমুভটা অ্যাকচুয়ালি আমাদের এই পার্টের মধ্যে না, আমরা আগেই দেখে ফেলছি, আর কিছু জিনিস তো উল্লেখ করেই দিলাম। আর পাথ সিলেকশন, এখন ডিরেক্ট সিলেকশন পাথ সিলেকশনের জন্য আমরা যদি যাই, আমরা ফটোশপে যদি যাই, তো কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাক করে আমরা আগের ডিজাইনগুলো নিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা এটাকে ইয়া করে দিই, ডিলিট করে দিই। এখন এই যে আমরা যে বিড়ালের মাথাটা যে আঁকছি বা বিড়ালের মাথাটা যে নিছি, এইটার মধ্যে আমাদের ইস্যুটা কি ক্রিয়েট হয়েছে দেখেন। এখন আমরা যদি এখানে কোনো কিছু মুভমেন্ট করাইতে যাই, একটু ঝামেলা, একটু প্রবলেম হতে পারে। যদিও মুভ টুলতে আমরা মুভ করতে পারি, কোনো প্রবলেম হয় না, কিন্তু তারপর একটু মুভ করবেন, সেই ক্ষেত্রে আপনার পাথ সিলেকশন এন্ড ডিরেক্ট সিলেকশনটা ইউজ করব। ঠিক আছে, এই প্রথম এখানে দেখবেন একটা মাউসের ব্ল্যাক কালার একটা কালো কার্সর পয়েন্ট আছে, সেটা হচ্ছে পাথ সিলেকশন। আপনি যখন এটা সিলেক্ট করবেন দেখবেন যে আপনার পাথটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এন্ড অ্যাঙ্কর পয়েন্টগুলো ক্লিয়ারলি দেখা যাবে। ওকে, এরপরের যে অপশন সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন। এটা যখন আপনি ক্লিক করবেন, এই যে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে আপনি সিঙ্গেল সিঙ্গেল জাস্ট সিলেক্ট করতে পারতেছেন, আর এটাকে চাইলে আপনি এডিট করতে পারবেন। আপনি যেখানে যেখানে মুভমেন্ট করতে চান, আপনি চাইলে মুভমেন্ট করে জিনিসটাকে ঠিক বা নষ্ট যাই করেন করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে বিষয়। আচ্ছা, এই এই ডিরেক্ট সিলেকশন এন্ড পাথ সিলেকশনের কাজ এতটুকুই। এতটুকু কি সবাই বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে জানাবেন যে কতটুকু কি বুঝতে পারছেন। দেন আমরা হচ্ছে সবার মাইকটা অন করে দিব, কিছুক্ষণ কথাবার্তা বলবো, হোমওয়ার্কটা চেক করবো, দেন ক্লাসটা ক্লোজ করে দিব। পেন টুলের বিষয়টা একটু ভেঙে ভেঙে বোঝাই বেটার। বেশি তাড়াহুড়া করলে জিনিসটা হচ্ছে প্রবলেম ক্রিয়েট হইতেই পারে। ঠিক আছে, আচ্ছা আলমগীর ভাই কোন পার্টটা আরেকবার? আমি সবার মাইকটা অন করে দিই। জি, পাথ সিলেকশনটা জাস্ট আপনি যখন একটা শেপ করে ফেলছেন, তখন হচ্ছে আপনি জাস্ট এই যে ব্ল্যাক কালারের যেই অ্যাঙ্কর পয়েন্ট আপনাদেরকে সামনে ভিজিবল থাকবে, ওইটা দিয়ে আপনি হচ্ছে জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট বা শেপটার মধ্যে ক্লিক করলেই দেখবেন আপনার সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট ভিজিবল হয়ে গেছে। অ্যান্ড আপনি এটাকে মুভ করতে পারবেন। অ্যান্ড আপনি চাইলে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টকে কিছু করতে পারবেন না, শুধু পার্টটাকে রিমুভ করবেন। ঠিক আছে, আর ইয়া যেটা আছে কি বলে, এখান থেকে আপনি যদি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে যান, দেন আপনি হচ্ছে যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে আপনি এটাকে মুভমেন্ট বা যে কোনো ধরনের কাজ করতে পারবেন। এই হচ্ছে গিয়ে পাথ সিলেকশন এন্ড ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। বুঝতে পারছেন? ওকে, কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে আপনাদের হোমওয়ার্কের মেইলগুলো দিবেন, আমি হচ্ছে হোমওয়ার্কটা চেক করব। হোমওয়ার্কের মেইলটা সবাই চ্যাট বক্সে দিবেন। ইমেলটা ভাই ফেসবুক গ্রুপে দেওয়া আছে, ফেসবুক গ্রুপের চ্যাট বক্সে যান পেয়ে যাবেন, সরি ফিচার পোস্টে যান পেয়ে যাবেন।
আচ্ছা, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি ইয়াতে দিয়ে দিতেছি, চ্যাট বক্সে সবার উদ্দেশ্যে দিয়ে দিতেছি। সো লাস্ট টাইম নিয়ে নেন, আমি আর নেক্সট ক্লাস থেকে কোনোদিনও আর এই লিঙ্ক দিব না। আচ্ছা, আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 325। সো 25-এর লিঙ্কটা, ফেসবুক গ্রুপের লিঙ্কটাও দিয়ে দেই। সো জয়েন হয়ে নেবেন। এই হচ্ছে গিয়ে বিষয়। এন্ড আমরা একটু হোমওয়ার্ক গুলো একটু চেক করি। হুম। সব গ্রেডিয়েন্ট তো ইউজ করছেন, কিন্তু একটু ভালো হইলে মনে হয় ভালো হইতো। এটা কি অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট? এটা হচ্ছে কাস্টম ব্রাশ মেড করছেন, বোঝা যাচ্ছে। তারপরে হচ্ছে এটা কি ভাই? এটা এমন কালার, এটা ইয়েলো ছিল বুঝতে পারতেছি, কিন্তু এত লো রেজলিউশন ইমেজ কেন? ওকে, ঠিক আছে। এটা করতে তো মনে হয় ভাইয়ের অনেকক্ষণ টাইম লাগছে। যাক, অনেক ভালো কাজ করছেন, সমস্যা নাই। আচ্ছা, আকাশ মাহমুদ ভাই, আপনার মেলটা আসে নাই, মেলটা একটু চেক করেন। আপনার মেলটা আসে নাই, তো মেলটা একটু চেক দিয়েন যে মেলটা কি হইলো। আপনি ক্লাসের লিঙ্ক কই পাওয়া যায়? স্যামসাং নামে যে জয়েন করছেন, ক্লাসের লিঙ্ক কই পাওয়া যায় সেটাও জানেন না? আপনি আজকে ক্লাসে জয়েন করছেন কোথা থেকে? যেখান থেকে জয়েন করছেন ওইখানে লিঙ্ক পাবেন, আর যেই লিঙ্কটা জয়েন করছেন সেই লিঙ্কটা সেভ করে রাখেন। আশা করি নেক্সট ক্লাসগুলো ওই লিঙ্কেই হবে, ক্লাসের লিঙ্ক চেঞ্জ হবে না। এখানে কেমন হয়ে গেল না বিষয়টা? একটু রিয়ালিস্টিকই করতেন, জিনিসটা ভালো মতন দেখে বুঝে শুনে করতেন। হোমওয়ার্ক জানি না, সমস্যা নেই, সুস্থ হওয়ার পরে আপনি হোমওয়ার্কটা ইয়া করে দিয়েন, প্যারা নাই। ভাইয়া, কালার কম্বিনেশনটা ঠিক রাখবেন না? কালার কম্বিনেশনটা তো কেমন দেখাচ্ছে। কালার কম্বিনেশনটা তো ভাল লাগতেছে না। আচ্ছা, এটা আপনাদের ফেসবুক গ্রুপ, এই যে ফিচার পোস্টে যাবেন, ফিচার পোস্টে যাওয়ার পরে দেখেন এখানের মধ্যে না সবকিছু দেওয়া আছে, এই যে সবকিছু দেওয়া আছে। তো আপনি এখান থেকে হচ্ছে সবকিছু কালেক্ট করে নিতে পারেন চাইলে। তো বারবার বলার দরকার নেই, এখানে মেইল অ্যাড্রেস থেকে শুরু করে সবকিছু আছে, ক্লাসের লিঙ্ক থেকে শুরু করে A to Z সব। আচ্ছা, এখানে একটা মনে হয় পোস্ট পেন্ডিং আছে, পোস্ট একটু দেখে নিই আগে।
ক্লাসের লিঙ্ক কই? ভাই, আপনার ক্লাসের লিঙ্ক যদি খুঁজে বের করতে না পারেন, কাজ করবেন কিভাবে? আচ্ছা, এই তো হইলই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া, আমি কিভাবে বুঝবো আপনারটা আসছে কিনা? এখানে আসে নাই তো, দেখেন নাই। আসে নাই ভাইয়া। স্প্যামে গিয়ে চেক করে দেখি। স্প্যামেও আসে নাই। আপনি হচ্ছে ক্লাস রেকর্ডিং গুলো দেখেন, দেখে দেখে নিজে নিজে প্র্যাকটিস করেন। যদি কোথাও বুঝতে প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ইয়া করবেন, সাপোর্ট ক্লাসে জয়েন করবেন। সাপোর্ট ক্লাস তো সপ্তাহে 7 দিনই 6 দিন হয়। সপ্তাহে 6 দিন হয়, শুক্রবারটা ছাড়া সন্ধ্যা 7টা থেকে 7টা 45-এর মধ্যে ওই টাইমটাতে জয়েন করবেন। And আশা করি ওই টাইমটার মধ্যে আমি আপনার প্রবলেমগুলো সলভ করে দিতে পারবো। তবে আগে ক্লাস রেকর্ডিং দেখে প্রপারভাবে প্র্যাকটিস করবেন। তানজিম রানা ভাই, আপনার হোমওয়ার্কটা আমি অলরেডি দেখছি। আপনি কি আবার দিয়েছেন? আচ্ছা, আজকেরটা বলতে আজকের হোমওয়ার্ক কি এখনই করে ফেলছেন? আসে নাই তো, একটাই তো। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে মেনশন করে দিই, সেটা হচ্ছে ক্লাস চলাকালীন অবস্থায় প্র্যাকটিস করবেন না। ক্লাসটা শেষ হওয়ার পরে আপনি হচ্ছে প্র্যাকটিস করেন, ওইটা বেটার হবে। ক্লাস টাইমটাতে আপনি শুধু যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলেই হচ্ছে এনাফ। অনেক সময় হয় কি, আমরা ক্লাস টাইমে যদি প্র্যাকটিস করতে যাই, ওই টাইমে আমাদের হচ্ছে হিতে বিপরীত হয়ে যায়। আমরা দেখা যায় আর কি পরবর্তীতে পয়েন্ট করে বুঝতে পারি না বিষয়গুলো। সো একটা টাইমে ধরে ধরে করবেন। আচ্ছা, এই যে ভাই আসছে, এতক্ষণ একটু টাইম লাগে হয়তো বা। এটা তো হচ্ছে একটা গেল। ও, আজকের হোমওয়ার্কটা দেন নাই, আজকের হোমওয়ার্কটা দিয়েছেন। আচ্ছা, বুঝতে পারছি। একটা ব্রাশ টুল ছিল, এখানে গ্রেডিয়েন্ট ইউজ করছেন মুনের মধ্যে, এটাকে রিফ্লেক্ট করে শ্যাডো করে দিয়েছেন। গুড। তবে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি এরকম এই কালার না দিয়ে একটু নেভি ব্লু বা ডিপ টাইপের কালার দিতেন, এন্ড এই এটা ব্ল্যাক ছিল তাই ছিল, সমস্যা নেই, কিন্তু আপনি যদি গ্রেডিয়েন্ট টেডিয়েন্ট ইউজ করতেন বেশি বেটার হইতো। আর এখানের মধ্যে একটা চিকন একটা বর্ডার লাইন দিয়ে দিতেন, যাতে করে দুইটা লেয়ারকে সেপারেট করা যায়। তাহলে হচ্ছে শ্যাডো অ্যান্ড ওভারঅল ওয়াটার রিফ্লেকশনটা প্রপার ভাবে বুঝা যেত। এই আর কি। তো এই হলো বিষয়। তো এই তো, কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন। সবার মাইকই অন আছে আমি যতটুকু জানি। সবার মাইকই অ্যালাউ করে দেওয়া হয়েছে। কারো কোনো কিছু বলার নাই? আচ্ছা, আমাদের হাতে এখনো আধা ঘন্টা টাইম আছে, সো আমি নেক্সট টপিকে আগাই। আপনাদের হোমওয়ার্ক পেন টুলটা সেপারেট থাকলো, সমস্যা নাই। আমরা নেক্সট টপিকে তাহলে একটু আগাই। উদয় ভাইয়া, আহ, জি। যে একটু ওই যে কার্বাচার পেন টুলটা যদি আবার একটু শুরুর দিকে একটু দেখাইতেন তাহলে খুব ভালো হইতো। আচ্ছা, কার্ভেচার পেন টুলটা হচ্ছে আপনি যে কোনো একটা শেপ পেন টুল দিয়ে নিলেন। আপনি যে কোনো একটা শেপ নিলেন, এখন এইখানের মধ্যে আপনি কারেকশন করবেন। কারেকশন হ্যাঁ, লাইক আপনি হচ্ছে এটাকে একটু কার্ভটা ঠিক করবেন, বা আমি যেরকম এখানে ক্যাটফেসটাকে যেরকম ইয়া করছি না, আপনি এটা করবেন। তো আপনি কার্ভেচার পেন টুলে গিয়ে পাতগুলোকে ধরে ধরে যদি মুভ করেন, তাহলে হচ্ছে দেখবেন এই কার্ভেচার পয়েন্টগুলো, এখানে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আপনি চাইলে কারেকশন করতে পারেন। জাস্ট ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ক্লিক করে আপনি কার্ভ করে নেবেন। সমান জায়গাটাকে আপনি হচ্ছে রাউন্ডেড করতে পারবেন। এটাই হচ্ছে কার্ভেচার পেন টুলের কাজ। এন্ড যদি এ- কোনো জায়গায় শেপ একটু শার্প করতে চান, সেই ক্ষেত্রে সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা কি শুধু এই কার্বাচার
পেন টুল দিয়ে হয়, সরানো যায় নাকি অন্য পেন টুল দিয়েও সরানো যায়? না, শুধু কার্ভেচার, অন্য পেন্টুল দিয়ে পারবেন না। অন্য আচ্ছা, পেন্টুল ঠিক দিয়ে আছে ভাই। পারবেন না। আপনার হচ্ছে শুধু কার্ভেচার দিয়েই করতে হবে করলে। বা যদি হচ্ছে এটাকে যদি কোনো কাস্টম ফন্ট বানানোর চিন্তা ভাবনা করি, এটা হচ্ছে এটাও বানাইতে পারি চাইলে। জানি না কি বানাইতেছি, কিন্তু হইতেছে একটা কিছু একটা। এই আর কি। ভালোই হইতেছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে, আর আর কোনো কোশ্চেন? লাইক আমাদের এখানে আর ক্লাস টপিক কোনটা বাকি ছিল? বারবার এটাতে ঢুকতেছিলেন, ট্যাব হবে এটা, এটার আর দরকার নাই, এটা ক্লোজ করে দিই। আচ্ছা, রাউন্ডেড রেক্টেঙ্গেল। না, এটা তো হচ্ছে শেপ টুল, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস টুল, পলিগনাল, কাস্টম শেপ। এটা ইজি, এটা এই টপিকগুলো শেষ করে দেওয়াই যায়। ধরেন একটু মাইকটা অফ করে দেই। ধরেন আমি যদি সবগুলোকে এটাকে ডিলিট করে দিই, শেপটাকে। এটা তো আমরা পেন টুল দিয়ে শেপ ক্রিয়েট করলাম, তাই না? এবার এটা মুভ করে না কেন? আচ্ছা, মুভ হইতেছে। আমরা তো এটাকে হচ্ছে পেন টুল দিয়ে এটাকে হচ্ছে একটা শেপে বানাইলাম, তাই না? এখন এইখানে দেখবেন নিচের দিকে একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটাতে যদি আপনি যান, এটা হচ্ছে কি রেক্টেঙ্গুলার শেপ টুল। এন্ড এইটা শিফট প্রেস করে ধরে না করলে ওই সিলেকশন টুলের মতনই এটা হচ্ছে কি উল্টাপাল্টা সাইজে হয়ে যাবে। ঠিক আছে, উল্টাপাল্টা সাইজ হয়ে যাবে, এটা হচ্ছে মনে করেন ইয়া থাকবে না, প্রপার ভাবে মনে করেন যে শেপগুলো ইয়া হবে না, ক্রিয়েশন হবে না। আপনি শিফট প্রেস করবেন, এক্সাক্ট সমান সমান হয়ে যাবে। এন্ড এটার মধ্যে ওই যে অ্যাড টু সিলেকশন, নিউ সিলেকশন, কম্বাইন সিলেকশন যা আছে সব কিছু হচ্ছে সেম সেম, পেন টুলের মতন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইলিপস টুল। ইলিপস টুলটাও হচ্ছে সিমিলার, ইলিপস টুলটাও সিমিলার। অ্যান্ড শিফট প্রেস করলে এটা এক্সাক্ট হচ্ছে রাউন্ডেড হবে, আদারওয়াইজ হচ্ছে এটা নিজের মতন করে নিজের সাইজটা মেনটেন করে ফেলবে। এই হচ্ছে গেল। এরপরের যে পার্টটা সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল হচ্ছে তিনটা কোণার যে ইয়াটা আছে, এখানে আবার একটা বল পয়েন্ট, বলগুলো পাবেন। এই পয়েন্টগুলো দিয়ে মূলত হচ্ছে আপনি এই কর্নারগুলোকে শার্প বা হচ্ছে রাউন্ডেড করতে পারবেন। ঠিক আছে, এটা ইলাস্ট্রেটরে একদম ইজিলি থাকে, কিন্তু ইয়ার মধ্যে শেপ টুলের মধ্যে ইয়াতে অতটা থাকে না, কি বলে, ফটোশপে সবগুলোতে অতটা পাওয়া যায় না। ঠিক আছে, কারণ এই যে এটা আমি যদি সিলেক্টও করি, আচ্ছা একটার মধ্যে দুইটা হইলো, এতগুলো হইলো কেন? ও আচ্ছা, এখানে মনে হয় অ্যাড টু সিলেকশন বা কিছু একটা সিলেকশন হয়েছিল, যার কারণে এটা এরকম হয়েছে। আচ্ছা, ওইটা সমস্যা নাই। এরপর একটা হচ্ছে গিয়ে পলিগোনাল টুল। এগুলো ডিলিট করে নিই, জায়গা নেই স্ক্রিনের মধ্যে। পলিগোনাল টুলটা হচ্ছে আপনার 6টা কোণের বা 7টা কোণের জন্য আপনি হচ্ছে এটা নিতে পারবেন। এখন এখানের মধ্যে তো অনেকগুলো কর্নার আছে, আপনি যদি জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করেন, আপনি এখানের মধ্যে নাম্বার অফ সাইড কমাই দিতে পারেন। আমি 6 দিলাম, এন্ড যা কিছু রেখে ওকে দিয়ে দিলাম। দেখেন এখানে 6টা কোণের একটা পলিগোনাল টুল তৈরি হইলো, যেটা অ্যাকচুয়ালি আমরা পলিগোনাল বলি, যেটাকে আমরা, এই যে দেখেন আমার ধরতে প্রবলেম হয়েছে, কিন্তু আমি যদি এই যে পাথ সিলেকশন টুল দিয়ে ধরি, দেখেন ইজিলি এটাকে আমি মুভমেন্ট করতে পারতেছি। কিন্তু মুভ টুল দিয়ে মাঝে মধ্যে ধরতে পারতেছি, মাঝে মধ্যে ধরতে পারতেছি না, এই একটা প্রবলেম হয়। কিন্তু পাথ সিলেকশন টুল দিয়ে করলে আপনার মোটামুটি ভালো একটা মুভমেন্টে ইজি পাওয়া যায় আর কি। যেমন এই যে মুভ টুলে ঝামেলা করলে, কি রে ভাই এটা সিলেক্ট হয় না কেন? পলিগনাল ওয়ান, আচ্ছা ওয়ান লেয়ার প্যানেল থেকে সিলেক্ট করে দেন আমরা মুভ করলাম, কিন্তু মুভ টুল দিয়ে সিলেক্ট করতে গেলে মাঝে মধ্যে হচ্ছে ঝামেলা। আচ্ছা, এর পরবর্তীতে আসতেছে কাস্টম শেপ। লাইন টুলটা বাদ দিই, কাস্টম শেপ। কাস্টম শেপটা মেইনলি হচ্ছে আমরা যেমন ব্রাশ ইজি থেকে ব্রাশ ডাউনলোড করছি না মাল্টিপল, এখন আপনি কাস্টম শেপও ডাউনলোড করতে পারবেন ব্রাশ ইজি থেকে। এন্ড এটাকে আপনি চাইলে এই যে উপরে একটা বক্স আছে, এই লাইনে ক্লিক করবেন। এই লাইনে ক্লিক করার পরে আপনি সেটিংস আইকনে ক্লিক করবেন, এখানে ইম্পোর্ট শেপ আছে অপশন, জাস্ট সেম ওয়েতে আপনি ইম্পোর্ট করে নেবেন কাস্টম ব্রাশ। কিন্তু কাস্টম ব্রাশটা আমাদের কাস্টম শেপ আমাদের অ্যাজ ইউজার লাগে না, কারণ আমরা কাস্টম শেপ নিজেরাই ক্রিয়েট করে নিই। তবে প্রিসেট অবস্থাতে কিছু জিনিস এখানেই আপনি পাবেন। এখানে সরি, প্রিসেট অবস্থাতে আপনি এখানেই কিছু কাস্টম শেপ অলরেডি পাবেন। ঠিক আছে, কাস্টম শেপ আপনার জন্য অলরেডি কিছু অ্যাভেলেবেল ফটোশপ দিয়ে রাখছে। এই তো আমাদের টপিক এতটুকুই, ফুল টপিকই শেষ আজকে। এই যে এখানে ট্রি এর অনেকগুলো কাস্টম ট্রি শেপ আছে, আপনি এখানে বোট পাবেন, আপনি এখানে ফ্লাওয়ার পাবেন, সবই পাবেন। এন্ড এইখানের মধ্যে আমরা যদি হচ্ছে আবার একটু ইয়াতে যাই,
এখান থেকে যদি আমরা ফটোশপ কাস্টম শেপ লিখে সার্চ করি, ফটোশপ কাস্টম শেপ লিখে জাস্ট যদি সার্চ করি, এবার দিতেও আমরা হচ্ছে কাস্টম শেপ পাবো। আর ইলাস্ট্রেটরে, ফটোশপে তো মেইনলি আমরা পেন টুলটা শিখছি হচ্ছে নিজেরা শেপ ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, এই যে এখানে শেপ আছে, এটা এটা ক্লোজ দিয়ে দেন। এটা ক্লোজ দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে ডাউনলোড করতে পারি, ফ্রি ডাউনলোড। এন্ড এটাকে ডাউনলোড হইতেছে। আচ্ছা, এটা কেটে নিই। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। এই ফাইল ফোল্ডারটা ওপেন করে আমি এটাকে রাইট ক্লিক করে জাস্ট এক্সট্রাক্ট করে নিই, এক্সট্রাক্ট অল। এন্ড এক্সট্রাক্ট করার পরে আমরা চলে যাব ফটোশপে। ফটোশপ থেকে আমরা এই যে অ্যারোতে ক্লিক করব, সেটিংস আইকনে যাব, ইম্পোর্ট শেপে যাব, ডাউনলোডে গেলে আমরা ওই ফোল্ডারটা পাবো। দেন এই যে শেপটা আছে জাস্ট লোড দিয়ে দিই। লোড দিয়ে দিলে আমাদের এখানে দেখবেন এক্সট্রা একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে কফি কাপের। এই যে নেন, এখন কফি কাপেরও শিফট প্রেস করে ধরলে কফি কাপেরও এক্সাক্ট একটা শেপ আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেল। বুঝতে পারছেন? আশা করি সবাই বুঝতে পারছেন। মোটামুটি আমাদের ক্লাস টপিক সব শেষ, এই আর কি। সালাম আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। আমি জি, যখন কোনো একটা শেপ বা কোনো একটা পিকচার নেব, আমি এক্স্যাক্টলি একটা মেজারমেন্টে, মেবি ধরেন যে A4 সাইজের একটা পেপারের মধ্যে আমি একটা পারফেক্ট মেজারমেন্ট, অ্যাকচুয়াল মেজারমেন্টের মধ্যে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি বা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এইটাই কিভাবে নেব? এটা কিভাবে বলতে, আপনি হচ্ছে যখন আর্টবোর্ড নেবেন তখনই তো আপনি এটা সেট করে নিতে পারতেছেন না? আমার তো, আমি একটা A4 পেপারের মধ্যে নেব, তখন আমার এই মেজারমেন্টটা আমি কিভাবে আইডেন্টিফাই করবো যে আমার এটা মেজারমেন্ট এত হচ্ছে? নর্মালি আমি যদি এইটার মধ্যে আমি যে একটা ইমেজ নিয়ে আসি, দেখেন, ফাইল, প্লেস ইমবেডেড, এটাই নিয়ে আসি, সমস্যা নেই। এখন এইখানে মুভ টুলে গেলে আপনি এই যে ইমেজটার মেজারমেন্টটা দেখেন কত, 500, 641 বাই 129। না জি, না, সরি, উইথ হচ্ছে 529 আর হাইট হচ্ছে কত, 600, তাই না? 600, হ্যাঁ। হাইট হচ্ছে 600। এন্ড আমি যদি এটা ডিলিট করে দেই, আপনি আমার আর্টবোর্ডের সাইজটা দেখেন কত, এত। এখন আপনার যেটা কথা ছিল, এটা আমি মেজারমেন্টটা নিব। এখন আমি যদি এইটাকে উইথটা যদি চেঞ্জ করে দেই, উইথ হাইটটা যদি চেঞ্জ করে দেই, এটাকে ফার্স্ট আপনার নিতে হবে রাস্টারাইজ লেয়ার। এন্ড এটার উইথটা এবার আপনি চেঞ্জ করতে পারবেন। উইথটা ধরেন আমি 2000 নিলাম, 2000, আচ্ছা 2000 বাদ দিই, আমি ধরেন যে 5 ইঞ্চ দেই, ইঞ্চি, ফাইভ হ্যাঁ। হ্যাঁ 5 IN লিখি। এন্ড হচ্ছে এটা লিখে দেই হচ্ছে 6 IN, ইঞ্চ। ওরে, এক্স এক্সিস ওয়াই এক্সিস চেঞ্জ হয়ে যেতেছে, এখানে ইঞ্চিতেই আছে। আমরা যদি হচ্ছে এটাকে ধরেন 10 ইঞ্চ, এন্ড হচ্ছে এটাকে যদি এডিট করে যদি আবার 10 ইঞ্চ নেই, তাহলে এটা ইঞ্চিতেই আমাদের সেট আপটা করে নিবে। জি, ঠিক আছে, জি ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই। ওকে, ওকে ভাই। হ্যাঁ উদয় ভাইয়া, জি ভাইয়া। যে আমার মানে 2021-এর ব্যবহার করতেছি হ্যাঁ, ফটোশপটা, এটার মধ্যে গ্রেডিয়েন্টের প্রপার্টিজ প্যানেলটা আসতেছে না। আচ্ছা, এটা বলছিলেন গ্রেডিয়েন্টের, আপনি পরবর্তীতে কিছু আচ্ছা জানাবেন। আচ্ছা, এই যে একটা জিনিস দেখেন, আমাদের তো এখানে গ্রেডিয়েন্টের প্রপার্টিস প্যানটা আসতেছে, তাই না? কিন্তু, আরে দাঁড়ান, সরি, এটা লেয়ার নিয়ে নেই, লেয়ারের মধ্যে একটা এরিয়া সিলেক্ট করে নেই। দেন হচ্ছে আমি এটার মধ্যে যদি গ্রেডিয়েন্ট টুল দিয়ে কালার দেই, আমি যদি গ্রেডিয়েন্ট টুল দিয়ে এখানে যদি একটা আরে ধরো, গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমি এখানে একটা কালার দিলাম, তাই না? আমার এখানে প্রপার্টিস প্যানটা আসতেছে। কিন্তু হুম।
আমি যদি এই গ্রেডিয়েন্ট টুলের মধ্যে যদি আমি এখানে দেখবেন যে ক্লাসিক গ্রেডিয়েন্ট একটা অপশন আছে, এই গ্রেডিয়েন্টের মধ্যে আপনি একটা অপশন পাবেন যে ক্লাসিক গ্রেডিয়েন্ট। এই ক্লাসিক গ্রেডিয়েন্ট অপশনটা অন থাকলে আপনার হচ্ছে গ্রেডিয়েন্ট টুলটা কাজ করে না। এই যে গ্রেডিয়েন্টটা এখান থেকে ক্লাসিক গ্রেডিয়েন্ট, তখন দেখবেন যে এই প্রপার্টিস প্যানেলটা আসবে না। বুঝতে পারছেন? ভাইয়া, এই যে এখানে যে ক্লাসিক গ্রেডিয়েন্ট, তারপরে শুধু গ্রেডিয়েন্ট, আমার পিসিতে আমার এখানে এটাই আসে না, এই অপশনটাই আসে না। এটা ভাইয়া আমি খুঁজে পাই নাই। আমি যখন হচ্ছে এই প্রবলেমটা নিয়ে রিসার্চ করছি তখন এই ক্লাসিক গ্রেডিয়েন্ট এন্ড গ্রেডিয়েন্টের অপশনটাই দেখছি, এছাড়া আর কোনো অপশন অ্যাকচুয়ালি আমি পাই নাই। মানে আমি ফটোশপ 21-এরটা ব্যবহার করতেছি, এক পিসিতে 21 ব্যবহার করতেছি, অন্য পিসিতে 23, কিন্তু হুম। যেটাতে 23 আছে ওইটাতে আমার হচ্ছে, হুম। ওইটাতে ক্লাসিক গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট আসতেছে, অপশনটা আসে, কিন্তু 21-এরটার মধ্যে আসে না। বুঝতে পারছি, কিন্তু ভাইয়া এটা তো আমি হচ্ছে 21-এরটা বলতে পারলাম না, কিন্তু আমি যতটুকু দেখছি বা আমি যতটুকু বের করতে পারছি এটা এইভাবেই করতে হয় আর কি মেইনলি। এটা কি 21 তো আর কি, মানে তে কোনোভাবে ব্যবস্থা করা যাবে না? আমি তো বলতে মানে পারলাম না, আপনি উইন্ডোতে গিয়ে দেখেন আগে আপনার ওয়ার্ক স্পেসটা কি এসেনশিয়াল মুডে কিনা, তারপর রিসেট টিসেট করে দেখেন বা আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করে দেখেন। আমি আনইনস্টল করে আবার ইনস্টল করে দেখছি, তারপরে হয় না। তাহলে বলতে পারলাম না ভাই এটা কেন প্রবলেমটা করতেছে, এরকম তো হওয়ার কথা না। তাহলে একটু আপনি একটু, ভাই এটা এটা একটু খোঁজ নেয়, পরবর্তী ক্লাসে যদি আমাকে আমি একটা তো খোঁজ সলিউশন। নিলাম ভাই, আমি তো খোঁজ নিতে বললামই যে আমি হচ্ছে এর বেশি পাই নাই, এই অপশনের বেশি তো আমি পাই নাই। আহ আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এই তো তাহলে আপনাদের আর কোনো কোশ্চেন নাই, তাহলে আমি হচ্ছে আজকে ক্লাসটা এই পর্যন্তই শেষ করে দেই। আর আপনাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে পেন টুলটাকে প্র্যাকটিস করবেন, এ থেকে জেড পর্যন্ত আপনি ট্রেস করবেন। এ থেকে জেড পর্যন্ত আপনি হচ্ছে পেন টুলটাকে ট্রেস করবেন, পেন টুল দিয়ে অ্যালফাবেট গুলোকে ট্রেস করবেন। ঠিক আছে? অ্যালফাবেট ট্রেস করে আপনি হচ্ছে বিফোর এন্ড আফটার একসাথে করে আপনি হচ্ছে ছবি আমাকে সেন্ড করবেন। বুঝতে পারছেন সবাই? তাহলে আজকে ক্লাসটা এখানে ক্লোজ করে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।